এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্যানভার যে ভিডিও টিউটোরিয়াল সিরিজ সেটা স্টার্ট করবো। আর এটা হলো ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ক্যানভা সফটওয়্যারটি কি, কিভাবে এটা কাজে লাগে, সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো যারা ক্যানভার ব্যাপারে জানো আহ, এবং কিন্তু কখনো এটা ইউজ করনি, তারা জানতে পারবে কি করে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং অবশ্যই কি করে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর যারা ক্যানভার ব্যাপারে জানো না তাদেরকে একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করি, বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করি, তার জন্য কিন্তু একটা সফটওয়্যার বা একটা ডিজাইনিং এর সফটওয়্যার আমাদের প্রয়োজন হয়। এবার সবার ডিজাইনিং স্কিল থাকে না, বা অ্যাডোবি ফটোশপ এর মতো প্রিমিয়াম বা খুব প্রফেশনাল লেভেলের সফটওয়্যার যেন আমরা ব্যবহার করি, সেটা কিন্তু সহজে আহ, সবাই শিখতে পারে না, বা সেটা ব্যবহার করা খুব একটা সহজ না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করা হয়, সেটা পার্সোনাল কাজ হতে পারে, কোনো কোম্পানির হয়ে কাজ করছো বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করছো, বা সোশ্যাল মিডিয়া জন্য কন্টেন্ট বানাতে হয়, এটি কিন্তু সফটওয়্যার প্রয়োজন। এবং যারা বিগিনার্স তারা কিন্তু প্রথম থেকেই টাকা খরচা করে সফটওয়্যার কিনতে চায় না, তারা কিন্তু চেষ্টা করে যেটা ফ্রি টুল বা একটু খুব সহজে শেখা যায় এরকম একটা টুল, যার মাধ্যমে কন্টেন্ট যেন তারা বানাতে পারে। ক্যানভারও সেই টুল। প্রথমত এটি ফ্রি, অবশ্যই তোমরা এটা ফ্রি ভাবে ব্যবহার করতে পারো। এর মধ্যে কোনো রকমের কপিরাইট, কোনো লোগো বা কোনো কিছু থাকে না। তোমরা যখন কন্টেন্ট গুলো ডাউনলোড করবে, সেখানে কিন্তু এই কোম্পানির কোনো কপিরাইট থাকে না। যেমন অনেক সফটওয়্যার তোমরা ইউজ করবে, দেখবে যে তারা লোগো দিয়ে দেয় বা তাদের ওয়েবসাইট বা কোম্পানির কিছু ইনফরমেশন দিয়ে দেয় সেই কোনো কন্টেন্টের মধ্যে, যখন তোমরা ডাউনলোড করো। ক্যানভার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, তোমরা কিন্তু একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন আছে, কিন্তু যারা বিগিনার্স, এমনকি যারা একটু কোনো একটা সংস্থাতে কাজ করছো যেখানে তোমাদের দরকার বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে, তারাও কিন্তু ফ্রি অফ কস্ট এই টুলটা ব্যবহার করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে ক্যানভাতে নিজের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আহ, সেই ভিডিওটা আজকে শুরু করছি। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাদের একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন। তো আমি তোমাদেরকে পুরো প্রসিডিউরটা হচ্ছে দেখাবো। তার আগে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারো, বা কেউ যদি তোমরা আউটলুক বা অন্য ইমেল অ্যাড্রেস ইউজ করো সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আমি সমস্ত রকম পদ্ধতি তোমাদেরকে দেখাবো যে কি করে এখানে তোমরা কন্টেন্টটা তৈরি করতে পারো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকে এবং তোমাকে জানাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে, আমি তোমাদের সেটা উত্তর দিয়ে দেবো। তো চলো এবার জানা যাক কি করে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো তোমরা গুগলে চলে যেতে পারো এবং সেখানে গিয়ে ক্যানভা টাইপ করতে পারো, বা সরাসরি canva.com-এ যেতে পারো। তো আমি এক্ষেত্রে গুগলে গিয়ে ক্যানভা সার্চ করছি। দেন প্রথম যে রেজাল্টটা আসবে সেখানটায় ক্লিক করে দাও। এবার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এটা ক্যানভা ইন্ডিয়ার ওয়েব পেজ। এখানে গিয়ে তোমরা যে অ্যাকাউন্ট সেটা কিন্তু তৈরি করতে পারো। তো এর জন্য তোমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট দরকার হবে, বা যদি জিমেল তোমাদের না থাকে, তোমাদের আউটলুক বা অন্য কোনো ইমেল অ্যাড্রেসে তোমরা ব্যবহার করতে পারো এখানে। তো যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই লগ ইনে চলে যাবে, আর যদি না থাকে তো সাইন আপে যাবে। তো আমি এখানে দেখাচ্ছি কি সাইন আপ করতে হয়। সাইন আপে ক্লিক করবে, করার পরে দেখো কন্টিনিউ উইথ গুগল অপশন আছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, আরেকটা নতুন ট্যাবে যেতে হবে। সেখানে তোমাদেরকে গুগল ওপেন করতে হবে, তারপর জিমেলে লগ ইন করতে হবে। দেন যখন কন্টিনিউ উইথ গুগল করবে, দেন তোমাদের অ্যাকাউন্টটা সেখানে অ্যাপিয়ার করবে এবং সেটা সিলেক্ট যখন করে দেবে, সেখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর যদি মনে করো যে না, আমি ইমেল দিয়ে ডিলিট করতে চাই, আমি এখানটায় কন্টিনিউ উইথ গুগল করতে চাই না, তো কন্টিনিউ উইথ ইমেলে যদি চলে যাও, এখানে তোমাদের নিজের ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে পারো। সেটা জিমেল হতে পারে, আউটলুক হতে পারে, বা অন্য যে কোনো কিছু হতে পারে। আর যদি মনে করো না আরো অন্যান্য ভাবে তোমরা সেটাকে সাইন আপ করতে চাও, তাহলে কন্টিনিউ অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করে দেবে। দেখো এখানে কিন্তু লাইন করে সব অপশন চলে এসেছে। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট, কন্টিনিউ উইথ ওয়ার্ক ইমেল, লগ ইন উইথ মোবাইল, কন্টিনিউ উইথ ক্লেভার। সো অনেক রকমের অপশন। তো আমি প্রেফার করবো যে কন্টিনিউ উইথ গুগল। এবং এখানে যখন ক্লিক করবে তখন কিন্তু তোমরা সহজেই এখান থেকে নিজেদের অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, ক্যানভাতে যখন তোমরা অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবে, তো এরকম একটা ইউজার ইন্টারফেস কিন্তু তোমরা দেখতে পারবে। তো যারা নতুন অ্যাকাউন্ট বানাচ্ছ তারা
না, হয়তো আরেকটা এক্সট্রা অপশন দেখতে পারো, যেখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা ক্যানভাকে কি কাজে ব্যবহার করতে চাও, যে সেটা ডিজাইনিং এর কাজে, ফ্রিল্যান্সিং এর কাজে, তোমাদের পার্সোনাল ওয়ার্ক না এডুকেশন রিলেটেড, কি কাজে তো তোমরা সেটাকে চাইছো। তো যে কোনো একটা তোমাদের পছন্দ মতো অপশন তোমরা চুজ করতে পারো, এবং দেন তোমরা কিন্তু এই অ্যাকাউন্টটা ব্যবহার স্টার্ট করে দিতে পারো। এ- এবার এই টুলের মাধ্যমে তোমরা কিন্তু ডিফারেন্ট টাইপের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্টের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কন্টেন্ট কিন্তু তোমরা তৈরি করতে পারো। এছাড়া তোমরা প্রেজেন্টেশন বানানো বা স্প্রেডশিটের কাজও কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারো। আর ক্যানভা শুধুমাত্র ইমেজ কন্টেন্ট তৈরির জন্য নয়, তোমরা কিন্তু ভিডিও অ্যান্ড গিফ টাইপের যেগুলো আছে অ্যানিমেটেড কন্টেন্ট, সেগুলো কিন্তু তোমরা এখানে বানাতে পারবে। এছাড়া তোমরা বেসিক কিছু মোশন গ্রাফিক্স টাইপের কন্টেন্ট তোমরা তৈরি করতে পারো, মানে এলিমেন্ট গুলোতে অ্যানিমেশন অ্যাড করে তোমরা কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবে। তো এই পুরো ভিডিও সিরিজে কিন্তু এই স্ট্যাটিক পোস্ট থেকে শুরু করে ভিডিও কন্টেন্ট সমস্ত কিছু তোমাদেরকে আমি শেখাবো। তাই পুরো ভিডিও সিরিজটা তোমরা অবশ্যই দেখবে, এবং পরবর্তী আমাদের যে সেকেন্ড ভিডিও আছে সেখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কি করে কন্টেন্ট তৈরি করতে পারে। তা তো পুরো ভিডিওটা সিরিজটা তোমরা দেখো। আশা করি তোমরা অনেক নতুন কিছু শিখবে, এবং আহ, এই টুলের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন টাইপের কন্টেন্ট তৈরি করতে পারবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ক্যানভা টিউটোরিয়াল ভিডিও সিরিজের সেকেন্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে হবে। ক্যানভাতে তোমরা ডিফারেন্ট টাইপের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে পারো, যেমন তোমরা যদি চাও ইনস্টাগ্রামের জন্য বা ফেসবুকের জন্য, সেটা তোমরা যেমন বানাতে পারবে, একই সাথে তোমরা কিন্তু পিন্টারেস্ট, ইউটিউব বা অন্যান্য যত সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে সেখানের জন্য কিন্তু তোমরা কন্টেন্ট তৈরি করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের খুব একটা বেসিক জিনিস দেখাবো যে কি করে কন্টেন্টটা তৈরি করতে হয়, এবং তোমরা যারা ডিজাইনিং স্কিল জানো না তাদের তারাও কিন্তু এই টুলের মাধ্যমে কন্টেন্ট তৈরি করতে পারবে। মানে তোমাদের কোনো রকমের বেসিক ডিজাইন স্কিল বলে কোনো কিছু জানার প্রয়োজন নেই। তোমরা জাস্ট খালি এখান থেকে যে টিমের টেমপ্লেট গুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু তোমরা কন্টেন্ট তৈরি করতে পারো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে হয়। তো আমরা কন্টেন্ট বানাবো ইনস্টাগ্রামের জন্য, এবং ইনস্টাগ্রামের যে সাইজটা আমরা চুজ করব সেটা কিন্তু ফেসবুক, লিঙ্কডইন, এক্স বা অন্যান্য অনেক প্ল্যাটফর্মে কিন্তু সাপোর্ট করে। ঠিক আছে। তো সবসময় সোশ্যাল মিডিয়া কন্টেন্টের সাইজটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি একটু আলাদা টাইপের ব্যবহার করো, যেমন ইনস্টাগ্রামে দু রকমের ফিড পোস্টের সাইজ হয়। এবার তোমরা যদি সেটা ব্যবহার চুজ করতে ভুল করো, তাহলে সেটা কিন্তু অন্য প্ল্যাটফর্মে হয়তো সাপোর্ট করবে না, মানে সেটা কিন্তু পুরো অফ হয়ে যাবে। তো সেটা তোমাদের দেখার খুব প্রয়োজন। তো আমি আজকে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু মোটামুটি সব প্ল্যাটফর্মে সাপোর্ট করে। তো এখানে দেখো বাদিকে একটা অপশন আছে ক্রিয়েট, এখানে আমরা ক্লিক করবো। এখানে আমরা টাইপ করবো ইনস্টাগ্রাম। ঠিক আছে। এবার দেখো ইনস্টাগ্রাম যখন টাইপ করবো এই অপশন গুলো দেখাবে। তো একটু আগে যেটা বলছিলাম, দেখো এখানে দুটো সাইজ আছে ইনস্টাগ্রাম পোস্টের, একটা হলো 1080p এন্ড 1440 পিক্সেল, আর একটা আছে দেখো আহ, এটা একটা আছে, আর একটা স্কোয়ার সাইজ আছে। ঠিক আছে। আর স্টোরির জন্য আলাদা, রিলের জন্য আলাদা সাইজ। সো এবার কি করবো, আমরা এই স্কোয়ার সাইজটাকে চুজ করবো, 1080p 1080p। ঠিক আছে। এই ফাইলটা যদি আমরা চুজ করি, আমরা এটা কিন্তু আমরা যে কোনো প্ল্যাটফর্মে আমরা ব্যবহার করতে পারি, এবং সেখানে কিন্তু উম, এই ইমেজ সাইজটা সাপোর্ট করবে। তো কোনো রকম ভাবে ক্রপ হয়ে যাওয়া বা সাইডে এক্সট্রা করে আহ, তোমাদের কোনো লেয়ার শো করে এগুলো কিছু কিন্তু হবে না, এটা কিন্তু সব জায়গাতেই সাপোর্ট করবে। তো জাস্ট এখানে আমরা ক্লিক করবো, করার পরে দেখবে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ যে এখানটায় আমাদের একটি নতুন ট্যাব ওপেন হয়ে গেছে, সেখানে কিন্তু আমরা ক্যানভার এই কন্টেন্ট গুলো তৈরি করতে পারবো। এবার তোমাদের লেফট সাইডে দেখো ডিজাইন বলে একটা অপশন আছে। তো ডিজাইনে যদি ক্লিক করো দেখতে পারবে এখানটায় প্রচুর কিন্তু তোমাদের ফ্রি টেমপ্লেট দেওয়া আছে। ঠিক আছে। এই টেমপ্লেট গুলো হলো যে যখন তোমরা এখানে চুজ করবে বা ক্লিক করবে, সেখান থেকে কিন্তু তোমরা সেটাকে মডিফাই করতে পারবে। আর যদি মনে করো না তোমার মোটামুটি ডিজাইনিং স্কিল আছে, বা তুমি চাইছো যে খুব একটা বেসিক কন্টেন্ট তোমরা ডিজাইন করতে চাইছো, এখান থেকে কিন্তু তোমরা করতে পারো। তো বিভিন্ন টাইপের যে ডিজাইনের জন্য এলিমেন্ট গুলো প্রয়োজন হয়, মানে কোনো গ্রাফিক্স, টেক্সট বা কোনো টাইপের স্টিকার, ডিফারেন্ট টাইপের শেপস, আরো যদি অ্যাডভান্স মনে করো তোমার কোনো প্রেজেন্টেশন বা কিছু বানাচ্ছো, সেক্ষেত্রে চার্ট, পোল, টেবিল এগুলো কিন্তু ব্যবহার করতে পারে। এছাড়া ফ্রেম অনেক কিছুই আছে। তো পরবর্তী যে ভিডিও গুলো আসবে সেখানে কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ এই জিনিসগুলো দেখাবো যে কি করে ব্যবহার করতে হয়, এবং খুব ডিটেলে দেখাবো, যাতে তোমরা খুব ভালোভাবে এই টুলটাকে ব্যবহার করতে পারো, এবং তোমাদের যে ধরনের কন্টেন্ট তোমরা বানাতে চাইছো তোমরা কিন্তু এখান থেকে বানাতে পারো। ঠিক আছে।
এরপরে দেখো যদি টেক্সট মনে হয় তো এখান থেকে টেক্সট তোমরা চুজ করতে পারো। এখানে হেডিং আছে, সাবহেডিং আছে এবং বডি টেক্সটের জন্য আছে। এছাড়া তোমরা কিন্তু এখান থেকেও ডিফারেন্ট টাইপের ইমেজ যেগুলো ফন্ট কম্বিনেশন আছে সেই ফন্ট কম্বিনেশন গুলো তোমরা ব্যবহার করতে পারো। আরো অ্যাডভান্স যদি যাই এখানে কিন্তু গ্রেডিয়েন্ট থেকে শুরু করে অন্যান্য আহ, জিনিসও ব্যবহার করা যেতে পারে, যাতে তোমার ডিজাইনটা আরো বেশি সুন্দর হয়, আরো বেশি ক্রিয়েটিভ হয়। ঠিক আছে। এছাড়া দেখো এখানটা লেফট সাইডে যে ব্র্যান্ড অপশন, তো তোমরা যারা প্রিমিয়াম ক্যানভা কিনবে তারা কিন্তু এই ব্র্যান্ডটাকে তোমরা তৈরি করতে পারো। এবার ব্র্যান্ডে কি হয়, একটা পার্টিকুলার কোম্পানি বা নিজের জন্য যদি তুমি কাজ করো সেখানে একটা লোগো থাকে। তার সাথে কিছু কোম্পানিরা কি করে নিজের একটি নির্দিষ্ট ফন্ট ইউজ করে, মনে করো হেডিং এর জন্য আমার এই ফন্ট, সাব হেডিং এর জন্য এটা হবে, বডি টেক্সটের জন্য হবে। তারা কিন্তু একটু পরিবর্তন করে না। তো তাদের টোটাল ব্র্যান্ডটা কিন্তু আহ, যে এলিমেন্টস গুলো থাকে সেখানে কিন্তু তোমরা আপলোড করতে পারো। একইভাবে তোমরা লোগো আপলোড করতে পারো, যদি কালার কম্বিনেশন থাকে কোনো ব্র্যান্ডের পার্টিকুলার সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারো। তাছাড়া ফন্ট ইউজ করতে পারো, যে যে ফন্ট গুলো আছে। এছাড়া অন্যান্য জিনিসও তুমি অ্যাড করতে পারো। আর আপলোডসে চলে গেলে দেখতে পারবে যে আপলোড করা যায়। ঠিক আছে, মনে করো তুমি নিজস্ব কোনো লোগো বা ইমেজ বা ভিডিও কিছু তুমি এখানে ডিজাইন ইউজ করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই আপলোড ফাইলস অপশনটাতে ক্লিক করতে পারো। ঠিক আছে। এছাড়া টুলসে গেলে তোমরা অনেক রকমের পেয়ে যাবে, যেমন ড্র অপশন আছে, শেপস আছে, লাইন আছে, স্টিকি নোটস আছে, টেক্সট আছে, টেবিলস আছে। ঠিক আছে। আর প্রজেক্ট হলো যে ডিজাইনগুলো তুমি অলরেডি বানিয়েছো সেগুলো, যেমন আমি এখানে দুটো বেসিক জিনিস বানিয়েছি। ঠিক আছে। খুব সিম্পল দুটো ডিজাইন, ওটা কিন্তু এখানে শো করছে। তারপর অ্যাপসে যদি চলে যাও, এখানে কিন্তু প্রচুর অ্যাপ আছে যেগুলো তোমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। যেমন ধরে নাও আমি ফটোস এর জন্য কিছু অ্যাপ চাই। ঠিক আছে। তো এখানটা কিন্তু অনেক টাইপের যে ফটোস গুলো আছে সেটা কিন্তু এখানে শো করবে। একইভাবে তুমি যদি এলিমেন্টসে চলে যাও সেখান থেকে তুমি এটা অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে। এবার মনে করো আমি একটু অ্যাডভান্স টাইপের চাই, যেমন ইমেজ আপস্কেল। ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে। এর মাধ্যমে ওপেন করতে পারি, করে নিয়ে কিন্তু এই টুলটাকে আমি সরাসরি ক্যানভাতে ব্যবহার করতে পারি। ঠিক আছে। একইভাবে ধরে নাও আম, এখানে আরো কিছু টুল আছে, যেমন আহ, এক্ষেত্রে মনে করো এটা একটা আমরা ব্যবহার করছি, প্রোফাইল ফটো কিছু একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা কিন্তু ডিরেক্টলি এখানে ব্যবহার করতে পারি। এছাড়া আরো অনেক টাইপের অ্যাডভান্স টাইপের কিন্তু টুল এখানে আছে। ঠিক আছে, যেমন এআই ইমেজ জেনারেটর, এখানে একটা টুল দেখাচ্ছে। ঠিক আছে। এরকম অনেক তোমাদের চেনা পরিচিত টুল তোমরা পেয়ে যাবে। তাছাড়া এখানেও কিছু এক্সট্রা অনেক টুল আছে যার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ডিজাইনটাকে আরো ভালোভাবে তৈরি করতে হবে। ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সিম্পল একটা জিনিস, যে তোমরা যদি মানে কোনো রকম ডিজাইনিং স্কিল নেই তোমাদের কাছে, বা তোমরা সেভাবে ডিজাইন করতে জানো না, বা বুঝতে পারছো না যে কিভাবে ডিজাইন করবো, কি কন্টেন্ট বানাবো, তোমরা কিন্তু সরাসরি এই ডিজাইন অপশনে চলে আসতে পারো। আর এটা কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি দুজনের জন্যই অ্যাভেলেবেল আছে। খালি কিছু ডিজাইন যেখানে হচ্ছে এই যে আহ, এই ক্রাউন সিম্বল গুলো দেওয়া আছে, এগুলো প্রিমিয়াম কন্টেন্ট। তার মানে তোমাকে ক্যানভা প্রিমিয়াম প্রো যদি তোমার কাছে থাকে, যেটা পেইড ভার্সন সাবস্ক্রিপশন যদি তোমার কাছে থাকে, দেন তোমরা কিন্তু এটাকে বানাতে পারবে। তাছাড়া কিন্তু তোমরা এটাকে এডিট করতেই পারবে না। ঠিক আছে, যেমন আমি এখানে যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে প্রিমিয়াম আছে, এটা কিন্তু আমি ব্যবহার আমি ব্যবহার করতে পারবো, কারণ আমার এখানে প্রিমিয়াম আছে, কিন্তু তোমরা এখানে পারবে না। ঠিক আছে। সো এবার একটা ফ্রিতে চলে আসি, মানে পার্টিকুলার আমি একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে আহ, করছি। তো আমি জাস্ট রেস্টুরেন্ট টাইপ করলাম, এই দেখো প্রথম একটা দেখতে পাচ্ছ। ঠিক আছে। তো এইগুলো প্রিমিয়াম, এগুলো তোমরা ব্যবহার করতে পারবে না, বা যদি ব্যবহার করতে যাও তোমাদের প্রো ভার্সন লাগবে। প্রিমিয়াম ভার্সন ছাড়া কিন্তু তোমরা এই প্রিমিয়াম টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারবে না। কিন্তু এই যে ফ্রি টেমপ্লেট গুলো, এগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেখো এখান থেকে কিন্তু আমি এখন এটাকে এক্সেস করতে পারছি। ঠিক আছে। তোমরা এখানে তোমাদের মতো যে কন্টেন্ট গুলো আছে সেটা তোমরা চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে। যেমন এখানে আমি চেঞ্জ করে দিলাম মাই রেস্টুরেন্ট বলে। ঠিক আছে। দেন এখানে কিছু চেঞ্জ করে দিচ্ছি, স্পেশাল আইটেমস, অর্ডার নাও, 50% ডিসকাউন্ট, অর্ডার। তো এখানে একটা জাস্ট বেসিক কিছু অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমি জাস্ট ডিজাইন অ্যান্ড দেন এখানে কিন্তু তুমি আরো চাইলে অ্যাড করতে পারো। ঠিক আছে। এখানটায় প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি, মনে করো এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, 10 দিয়ে দিলাম। ঠিক আছে। তো এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারো। এবার মনে করো আমি যে না এটা খাবারের আইটেমটা কি আছে সেটাকে চেঞ্জ করতে চাই, বা টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু এই টেক্সটে চলে আসতে হবে। ঠিক আছে। একইভাবে দেখো এখানটা আমি খাবারটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে। এবার এখানটায় আবার লিখছি মাই মাই রেস্টুরেন্ট। ঠিক আছে।
তাই এটা বড় হতে হবে। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট এন্ড দেন কি করবো, এবার মনে করো এটা ফর্মটাকে আমি চেঞ্জ করবো। তো আমি এখানটায় একটা ফর্ম চুজ করছি, এটা হলো রোবট। জাস্ট আমি ক্লিক করে দিলাম, ওটা চেঞ্জ হয়ে গেল। এবার মনে করো না আমি একটু অন্য টাইপের কিছু দিতে চাই, এখানটা আমি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এখানে আমি চেঞ্জ করে দিতে পারি, এটাকে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। বা যদি মনে করেন একটু ডিফারেন্ট টাইপের চাই, সেটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো অনেক ফ্রি ফন্ট আছে, যারা ফ্রি ভার্সন ইউজ করছে তারাও কিন্তু এখান থেকে কন্টেন্ট তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে। একইভাবে এই টেক্সট গুলো কিন্তু তোমরা ফন্ট চেঞ্জ করতে পারবে। তো আমি এটাকে মনে করো একটু অন্য কিছু দিয়ে দিই, এটা দিয়ে দিলাম বা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে এটাকে একটু আমি চেঞ্জ করে এই ফন্টটাকে দিলাম, দেওয়ার পরে মনে করো আমি এটাকে বোল্ড বানাতে চাই, তো এটা হলো অপশন, ঠিক আছে। এখানে যে টোটাল মেনু গুলো দেখছো, এখানের মাধ্যমে কিন্তু পুরো তুমি টেক্সট গুলোকে মডিফাই করতে পারবে। তো আমি এখানে যদি কালার অপশনে যাই, এখান থেকে কিন্তু আমি কালারটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যেমন এটাকে আমি লাল বানিয়ে দিলাম। এবার বোল্ড বানাবো, তো বোল্ড করে দিলাম। ইটালিক যদি করতে চাই, ইটালিকে ক্লিক করবো, বা যদি না চাও সেটা বন্ধ করতে পারো। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইনের জন্য ক্লিক করতে পারো এখানে, ঠিক আছে। একইভাবে মানে করে সম্পূর্ণটাকে আবার কেস করে দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করবো, হয়ে যাবে। দেন আবার ক্লিক করলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে চাও, এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আমি এটা বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে কিন্তু বুলেট পয়েন্ট তোমরা তৈরি করতে পারো, ঠিক আছে। বুলেট বা নাম্বার যা দিয়ে যাচ্ছ সেটা কিন্তু করতে পারো, ঠিক আছে। আর এই যে এই অপশনটাতে যখন ক্লিক করবে, এটার মাধ্যমে কিন্তু তোমরা লেটার স্পেসিং বা লাইন স্পেসিং যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে। তো এই যে ডিফারেন্ট টাইপের অপশন গুলো আছে, এগুলো কি করে ব্যবহার করতে হয় আমি কিন্তু খুব অ্যাডভান্সে, খুব ডিটেলে তোমাদেরকে শেখাবো পরবর্তী সমস্ত ভিডিওতে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমরা কোনো রকমের কন্টেন্ট মিস না করো। এবং যারা তোমরা ক্যানভাতে ডিজাইনিং শিখতে চাইছো, ঠিক আছে, বা একদম নতুন, তোমরা কখনো এই ফিল্টার ব্যাপারে জানো শোনোনি, কিন্তু তোমরা কন্টেন্ট তৈরি করতে চাইছো, তো তারা কিন্তু সমস্ত যে টিউটোরিয়াল গুলো কিন্তু এই ভিডিও সিরিজে পেয়ে যাবে। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন অপশনটাকে ক্লিক করে রাখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখাবো কি করে ফন্ট গুলোকে চেঞ্জ করতে হয়, ইমেজ চেঞ্জ করতে হয়, অ্যান্ড ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়, কি করে এফেক্ট অ্যাড করা যায়, এই সমস্ত কিছু। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে স্ট্যাটিক পোস্ট, যেগুলো সিম্পল ইমেজ টাইপের ডিজাইন আছে, সেগুলো দেখাবো। এবং তোমরা যদি চাও যে হ্যাঁ পরবর্তীতে আরো অ্যাডভান্স আরো বেশি শিখতে যাচ্ছ, তো সেখানে জন্য কিন্তু এই মোশন গ্রাফিক্স বা অ্যানিমেটেড কন্টেন্ট করে তৈরি করতে হয় ক্যামেরার মাধ্যমে, সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। তাই ভিডিওটা যতগুলো ভিডিওতে সব দেখতে থাকো। এবং কোনো যদি তোমার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের থার্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কী করে একটা ডিজাইনে টেক্সট অ্যাড করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, এবং টেক্সটের কালার চেঞ্জ বা ফন্ট চেঞ্জ বা অন্যান্য কী করে যে মডিফিকেশনগুলো থাকে কী করে করতে হয় সেটা তোমাদেরকে বলবো। আজকের এই ভিডিওতে আমরা একটা খুব স্যাম্পল ডিজাইন তৈরি করব। মনে করো যারা জাস্ট খুব একটা বেসিক ডিজাইন পোস্ট করতে চাইছো বা জাস্ট কন্টেন্ট পোস্ট করো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর যারা একদম নতুন ক্যানভাতে তোমরা জানো না যে এক্স্যাক্টলি কী করে এই টুলটাকে ইউজ করতে হয়, তারাও কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো আগের দিনের মতোই আজকে আমরা একটা ইনস্টাগ্রাম স্কোয়ার সাইজ পোস্ট চুজ করবো। তো এখানে টাইপ করবো ইনস্টাগ্রাম, দেন চুজ করবো এটা 1080p। দেন এরকম একটা ব্ল্যাঙ্ক অপশন ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে তোমরা কিন্তু একদম নিজস্ব ডিজাইন তোমরা এখান থেকে তৈরি করতে পারো, ঠিক আছে। তো আগের ভিডিওতে যারা দেখেছো তারা দেখতে পারবে যে আমি কিন্তু একটা প্রিমেড টেমপ্লেটকে একটু মডিফাই করেছিলাম, তোমাদেরকে দেখেছিলাম যে যারা তোমরা ডিজাইন করতে চাও না, বা মনে করো তোমাদের সেরকম স্কিল সেট নেই, বা তোমরা একটু প্রফেশনাল ডিজাইন চাইছো, তারা কিন্তু প্রিমেড টেমপ্লেটগুলোকে ইউজ করতে পারো। তো আমি ওখানে রেস্টুরেন্টের এক্সাম্পল দিয়েছিলাম। তো এখানে কিন্তু তোমরা ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড, যেমন টেকনোলজি বা রিয়েল এস্টেট বা এডুকেশন, জিম, যে কোনো কিওয়ার্ড তোমরা সার্চ করতে পারো এই জায়গাটাতে গিয়ে, ঠিক আছে। তো আমি আরেকবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। মনে করো এবার আমি জিম টাইপ করছি, ঠিক আছে। এবার দেখো জিমের প্রচুর টেমপ্লেট কিন্তু এখানে আছে, ঠিক আছে। তোমরা জাস্ট সার্চ করতে পারো, জাস্ট এখান থেকে মডিফাই করে দেবে, দেন জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দেবে যদি চাও, বা টেক্সট তোমাদের মতো করে বসিয়ে দেবে।
দেন কিন্তু তোমরা এই ডিজাইনগুলো মডিফাই করতে পারো। তো বেশিরভাগ প্রিমিয়াম আছে, কিন্তু তার মাঝেও দেখবে অনেকগুলো ফ্রি আছে, যেমন এটা ফ্রি, এটা ফ্রি, ঠিক আছে। যেগুলো ক্রাউন সিম্বল দেবো সেগুলো প্রিমিয়াম, সেগুলো তোমরা যদি ক্যানভা ফ্রি ভার্সন ইউজ করে থাকো তাহলে কিন্তু সেটা তোমরা ব্যবহার করতে পারবে না। কিন্তু তোমরা যদি প্রিমিয়াম অপশন মেম্বারশিপ নিয়ে রাখো তোমরা কিন্তু সব কটা ডিজাইন ব্যবহার করতে পারবে। তো এবার চলে আসা যাক আবার সেই আমাদের পোস্টে। তো আজকে আমরা একটা পুরো কাস্টম পোস্ট ডিজাইন করবো। তো অনেকেই দেখবে যে আমরা অনেক সময় কি হয়, অনেক পেজ থেকে বা অনেক কোম্পানিরা বা নিজেরাও অনেক টাইপের স্ট্যাটাস পোস্ট দেই বা মোটিভেশনাল পোস্ট, কোটস বা মোটিভেশনাল টাইপের কিছু পোস্ট দেই, ঠিক আছে। তো আজকে এই পোস্টের মাধ্যমে তোমাদেরকে আমি একটা মোটিভেশনাল পোস্ট বানানো দেখাবো, তার পাশাপাশি দেখাবো যে কী করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং ডিফারেন্ট টাইপের যে অ্যাডগুলো টেক্সটগুলোকে অ্যাড করা, ঠিক আছে, বা অন্যান্য যে মডিফিকেশনগুলো কী করে করতে হয় সেটা কিন্তু তোমরা জানবে। তো যখন তোমরা একটা নতুন পোস্ট তৈরি করবে, এরকম একটা ব্ল্যাঙ্ক তোমার কাছে ডিজাইন আসবে বা টেমপ্লেট আসবে, ঠিক আছে। এই জায়গাতে কিন্তু তোমরা ডিজাইনগুলো শুরু করতে পারো। তো এই সাদা নর্মালি এটা সাদাই থাকে, ঠিক আছে। এবার ধরে নাও আমি এটার কালারটাকে চেঞ্জ করবো, কিছু কালার অ্যাড করবো। তো আমি এখানে এই কালারটাকে অ্যাড করতে পারি, ঠিক আছে। ডিপ ব্লু চেঞ্জ করে দিলাম, দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। একইভাবে আমি যদি এবার লালে চলে যাই, লাল দিতে পারি, সবুজ দিলে সবুজ, হলুদ, ঠিক আছে, বেগুনি, যে টাইপের কালার চাই আমরা দিতে পারি। কালো যদি চাই, গ্রে চাই, ঠিক আছে। আবার মনে করো সাদা দিতে যাচ্ছি, সেটাও দিতে পারি। বা এখানে যদি এই মুহূর্তে আমরা ব্লুটাকে চুজ করলাম, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। তো এটা একটা অপশন হলো এটা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা, ঠিক আছে। তো আমাদের এখানে ডিপ ব্লু ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিয়েছি। এবার মনে করো যে না, তুমি চাইছো যে কোনো ইমেজকে তোমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে, সেটা কী করে করবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা ডিজাইন তৈরি করছি, এখানে অ্যাড পেজে চলে গেলে আরেকটা নতুন ডিজাইন তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে। যদি স্লাইড পোস্ট বানাও তাহলে এই অ্যাড পেজ করে তুমি স্লাইড পোস্টটা বানাতে পারো, সেটাও তোমরা এখান থেকে করতে পারো। এবার আমি এটার পেজটার ডিজাইনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এটা হলো ফার্স্ট ডিজাইন, এটা হলো সেকেন্ড ডিজাইন, ঠিক আছে। এবার এই জায়গাটাতে মনে করো একটা কিছুটা টেক্সট অ্যাড করে দিই, ঠিক আছে। একটা মোটিভেশনাল কোড যেহেতু আমরা বানাবো, সেখানে একটা কোড অ্যাড করে দিচ্ছি। এখানটায় মনে করো এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা কোড, ওয়ার্ল্ড ডিজনির ফেমাস কোড, ঠিক আছে। যারা ডিজনির ব্যাপারে জানো বা ডিজনির যে কন্টেন্টগুলো দেখো, বিভিন্ন মুভিজ কন্টেন্ট, তো তার প্রতিষ্ঠাতা সেই ওয়ার্ল্ড ডিজনি, তার কিন্তু কোড এটা, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট, ঠিক আছে। তো আজকের এই সিরিজের ক্ষেত্রেও এটা সত্য। যারা মনে করো ডিজাইনিং শিখতে যাচ্ছ বা পোস্ট তৈরি করতে যাচ্ছ, কিন্তু তোমাদের সেই স্কিল সেট নেই বা কোনো কারণে তোমরা করতে পারছো না, এই পুরো ভিডিও সিরিজে দেখলেই কিন্তু তোমরা মোটামুটি ডিজাইনিং শিখে যাবে এবং খুব ভালো কোয়ালিটির পোস্ট কিন্তু তোমরা ডিজাইন করতে পারবে। আরও পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে শেখাবো, সেখানে বিভিন্ন টাইপের টিপসগুলো দেখাবো যে কী করে তোমরা খুব প্রফেশনাল ডিজাইন কিন্তু তৈরি করতে পারো, ঠিক আছে। তো এখানটায় চলো ভিডিওটা কন্টেন্টটা সম্পূর্ণ করি। তো এখানটায় এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি ফন্টটা, ঠিক আছে। দেন এটা আমি হেডিং নিয়েছি, এবার মনে করো একটা সাব হেডিং নিচ্ছি, বা তোমরা এখানে বডি টেক্সট বা যে কোনো কিছু নিতে পারো। তো আমি এখানে সাব হেডিং নিচ্ছি একটা, এখানটা আমি নামটা অ্যাড করবো ওয়ার্ল্ড ডিজনির। এবার এখানটায় চলে আসি, কন্ট্রোল এ দিলাম, ডিলিট, কন্ট্রোল ভি, ঠিক আছে। এটার হাইপার লিঙ্ক হয়ে গেছে, আমাদের এখানে হাইপার লিঙ্ক লাগবে না, তো ওটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানটা দেখো এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানটায় কোটের জন্য এটা হয়ে গেছে, এটারও আমি চেঞ্জ করে দিই। এটাকে আমি দেব লোগোটা, ঠিক আছে। লোগোটা চেঞ্জ করে দিলাম। এটাকে আমি একটু ডিলিট করছি, আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এবার মনে করো এই ডিজাইনটা আমার ব্লু ব্যাকগ্রাউন্ডে আছে, আর এখানটায় টেক্সট, খুবই বেসিক, একদম সিম্পল ডিজাইন, ঠিক আছে। এখানটায় কোনো কিছু করা নেই, জাস্ট খালি একটা ব্যাকগ্রাউন্ড আছে, সিম্পল ব্লু ব্যাকগ্রাউন্ড, আর তার সাথে কিন্তু টেক্সট আছে, আর কিছু আমি অ্যাড করিনি, ঠিক আছে। এবার যেটা তোমাদেরকে বলেছিলাম যে মনে করো তুমি কোনো কালার ব্যাকগ্রাউন্ড ছাড়া তুমি পার্টিকুলার চাইছো যে কোনো একটা ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ঠিক আছে। আরেকটা কথা বলি, তোমাদের ভিডিওতেও ব্যাকগ্রাউন্ড দিতে পারো, কিন্তু এটা ভিডিও পোস্টের জন্য, যেহেতু আমরা স্ট্যাটিক পোস্ট বানানো শিখছি এই মুহূর্তে, তো আমি ভিডিও দেখাবো না। অন্য কোনো টিউটোরিয়ালে তোমাদেরকে দেখাবো কী করে ভিডিও তৈরি করতে হয়, যেটা মনে করো আপকামিং যে ভিডিও আসবে সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে যেহেতু স্ট্যাটিক পোস্ট বানাচ্ছি, তো আমি জাস্ট খালি স্ট্যাটিক পোস্ট নর্মাল যেগুলো ইমেজ কন্টেন্ট সেটাই দেখাচ্ছি। এবার এখানে চলে যায়, এখানে দেখো অনেক অপশান আছে, ঠিক আছে। পরবর্তীতে এই অপশানগুলো কী করে কাজ করে, এর ফাংশনালিটি কী, কেন ব্যবহার করা হয়, সব তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে জাস্ট একটা জিনিস দেখো, মনে করো এটা আমার একটা ডিজাইন, আমি সেম ডিজাইনটাই আরেকটা চাইছি, ঠিক আছে। তো অনেক সময় স্লাইড পোস্ট বা ভিডিও কন্টেন্ট তৈরির ক্ষেত্রেও কিন্তু ডুপ্লিকেট পেজ অপশনটাকে ব্যবহার করা হয়, যাতে
সেম টাইপের যে তোমার অ্যালাইনমেন্ট বা টেক্সট বা বাকি যা ডিজাইন আছে সেম থাকবে, জাস্ট খালি কন্টেন্ট বা ইমেজগুলো চেঞ্জ করবো। সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা খুব কাজে লাগে। ঠিক আছে, তো এখানে ডুপ্লিকেট পেজে চলে যাবো। এবার দেখো আবার চলে আসো আমাদের লেফট সাইডে এলিমেন্টে। এবার এখানে কিছু একটা মোটিভেশনাল টাইপের কিছু সার্চ করি, মনে করবো সাকসেস বা মোটিভেশনই সার্চ করি। ঠিক আছে, মোটিভেশনাল লিখে সার্চ করছি। এবার এই ফটোসে চলে আসি। তো এখান থেকে আমি একটা ফ্রি ইমেজ খুঁজবো। ঠিক আছে, এটা দেখো একটা ফ্রি ইমেজ, এটা একটা ফ্রি ইমেজ, অসাধারণ। ঠিক আছে, এটাকে দিয়ে দিই চেঞ্জ করে, বা যদি মনে করি এটা দিতে পারি, এটাও দিতে পারি। ঠিক আছে, এটা হলো ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া, আর এটা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়া, দুটো কিন্তু ডিফারেন্ট। একটা ব্লু দিতে পারি, একটা ইমেজ দিয়ে আমি বানালাম আমি ব্যাকগ্রাউন্ড। এখনো সিম্পল ডিজাইন, কোনো কিছু টেক্সট এফেক্ট বা কিছু অ্যাড করিনি। ঠিক আছে, এবার মনে করো যে না, তুমি চাইছো আর একটু ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে। ঠিক আছে, কালারটা অপশনটা তোমার ভালো লাগছে না, বা তুমি একটু চাইছো গ্রেডিয়েন্ট বা কিছু টাইপের কালার। তো গ্রেডিয়েন্ট হলো দুটো কালারের মিক্স টাইপের, বা দুইয়ের বেশি যে কালারগুলো মিক্স করে হয় সেরকম গ্রেডিয়েন্ট কালার কিন্তু তুমি ব্যবহার করতে পারো। এবার আবার চলে আসবো সেই ডুপ্লিকেট পেজ অপশনটাতে। ঠিক আছে, দেন আবার এখানে চলে যাব ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে সার্চ করবো এবার। ঠিক আছে, এবার এটা দেখো, এখানে আমি গ্রাফিক্স থেকেও চুজ করতে পারি, আবার ফটোস থেকেও চুজ করতে পারি, ভিডিও চুজ করতে পারি, কিন্তু এই মুহূর্তে করবো না, যেহেতু বললাম যে এখন শুধু স্ট্যাটিক পোস্ট বানানো দেখাচ্ছি, মানে জাস্ট ইমেজ পোস্টগুলো। তো গ্রাফিক্সেও তুমি চুজ করতে পারো তোমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে অনেক টাইপের গ্রেডিয়েন্ট বা অনেক ইউনিক টাইপের কিছু ডিজাইন পেয়ে যাবে। ঠিক আছে, যেটা ইমেজের ক্ষেত্রে হয়তো পাবে না, কিন্তু গ্রাফিক্সে কিন্তু পেয়ে যাবে। তো আমি ফটোসে এই মুহূর্তে ব্যবহার করছি। এবার ধরে নাও এখান থেকে আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করতে চাই। ঠিক আছে, এবার মনে করো এখান থেকে জাস্ট স্ক্রল ডাউন করতে থাকি। ঠিক আছে, একটা ভালো ব্যাকগ্রাউন্ড খোঁজার চেষ্টা করি যেটা ফ্রি আছে। এবার দেখো বিভিন্ন টাইপের শেডস, বিভিন্ন টাইপের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, যেটা তুমি তোমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এবার এই ডিজাইনগুলোর মধ্যে যে কোনো তোমরা একটা চুজ করতে পারো। তো আমি এখানের ক্ষেত্রে আমি একটা জাস্ট সিম্পল টাইপের কালার কিছু খুঁজছি, যেটা এটার জন্য বেটার হবে। যেমন এখানে ক্ষেত্রে একটা সলিড কালার খুঁজছি। ঠিক আছে, মানে কোনো পার্টিকুলার একটা কালারেরই চাই আমি। তো সেটা টাইপ করলেও পেয়ে যাবো, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী ব্যাকগ্রাউন্ড এখানে আছে, তোমার কী কী পোস্টের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো পেতে পারো, ব্যবহার করতে পারো, সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এটাকে অ্যাড করে যদি দিই, ঠিক আছে, দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এবার পার্টিকুলার একটা কালারের ব্যাকগ্রাউন্ড খুঁজি, ব্লু ব্যাকগ্রাউন্ড। ওকে, প্রথমটা ব্লু কালার ব্যবহার করেছিলাম, এবার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু ব্যবহার করছি। ফটোতে চলে আসবো। ঠিক আছে, এগুলো প্রিমিয়াম, এগুলো তোমরা যারা ফ্রি ভার্সন ব্যবহার করছো পাবে না, কিন্তু প্রিমিয়ামটা যারা ব্যবহার করবে তারা পারবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমি এটা ফ্রি আছে যেহেতু এটা ব্যবহার করছি। এবার আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা ট্রিক আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এবার যদি আমি এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, দেখো আরেকবার দেখাচ্ছি, এখানটা যদি সিলেক্ট করি দেন এখানে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু পুরো জায়গাটাকে ফিল করছে না। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে চারদিকে দেখো এটাকে স্ট্রেচ করা যায়। ঠিক আছে, আমি এটাকে বাড়াতে পারি, সাইডে বাড়াতে পারি, এমনকি উপরের দিকেও বাড়াতে পারি, নিচের দিকেও বাড়াতে পারি। এটা একটা আছে, তো এটা একটু সময় সাপেক্ষ। ঠিক আছে, কিন্তু এর চেয়ে সহজ উপায় যেটা হলো, জাস্ট এটা ক্লিক ধরবে। ঠিক আছে, ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, এই ধরে নিয়ে আসবে, জাস্ট এভাবে টানবে, এখানটা নিয়ে জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে দেওয়ার পরে মনে করছো যে কোনো কিছু ভুল হয়েছে বা কিছু হচ্ছে, এখানটা দেখো যে আন্ডু অপশন আছে। ঠিক আছে, আন্ডু আর রিডু অপশন আছে, যেটা যারা মাইক্রোসফট অফিস এক্সেল বা অন্যান্য উইন্ডোজের সফটওয়্যার ব্যবহার করো তারা কিন্তু আন্ডু রিডু অপশনটা জানো, যে কোনো কিছু তুমি যদি আবার আগের ভার্সনে চলে যেতে চাও, জাস্ট আন্ডুতে ক্লিক করলে কিন্তু তুমি সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবে। তো এই ক্ষেত্রে দেখো আমি একটা ব্লু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম। তো প্রথমটা দেখো ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড, আমি কালারটাকে চেঞ্জ করতে পারি। আর এই যে অপশনটা আছে, ঠিক আছে, এখানে দেখছো কিছু দেওয়া আছে তোমার ডিফল্ট সলিড কালার, কিছু আছে গ্রেডিয়েন্ট কালার। যেমন আমি যদি এটাতে চলে যাই, দেখো গ্রেডিয়েন্ট কালার। আর এই প্লাস এখানটাতে কিন্তু আমি গিয়ে দুটো কালার চেঞ্জ করতে পারি, যেহেতু এটা গ্রেডিয়েন্ট কালার তাই দুটো কালার আছে। এবার ব্লুতে যদি আবার চলে যাই, দেখো সিঙ্গেল কালার দেখা হবে। ঠিক আছে, আর যদি মনে করো না তোমার পার্টিকুলার নিজের একটা কালার তৈরি করতে চাইছো, দেখো এখান থেকে আমি কিন্তু কালার তুমি বানাতে পারো, যে কোনো কালার কিন্তু তৈরি করতে পারবে। ঠিক আছে, এরকম আরও এই কালারগুলো সহজে তৈরি করার আরও কিছু ট্রিক আছে। ঠিক আছে, যেগুলো আমি আপকামিং ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে জাস্ট আমি তোমাদের বেসিক
কনসেপ্টটা তৈরি করার জন্য দেখাচ্ছি, ঠিক আছে, অল্প অল্প করে। কিন্তু পরবর্তীতে আরও অ্যাডভান্সে দেখাবো, আর অনেক সহজ পদ্ধতি দেখাবো যে কী করে তোমার পার্টিকুলার কালার করবে। এই কোডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে এই কোডের উপর ডিপেন্ড করে। তুমি যদি এখানে কোড এসে লিখে দাও পার্টিকুলার, এগুলোকে হেক্স কোড বলে, ঠিক আছে, তো হেক্স কোড যদি লেখো সে কিন্তু সেই কালারের হেক্স কোড লিখলে কিন্তু সেই কালারটা তোমরা পেয়ে যাবে। আর নয়তো তোমাদের ম্যানুয়ালি তোমাদেরকে চুজ করতে হবে। আর যদি চাইছো যে না পার্টিকুলার এই কালারটাই লাগবে, যেটা আমি সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ব্র্যান্ড কিটে যেটা থাকে, ব্র্যান্ড কিটে কিন্তু কোম্পানির নির্দিষ্ট লোগো এবং কালারই ব্যবহার করতে হয়, সেখানে তুমি আলাদা কালার ব্যবহার করতে পারবে না। তো ওখানে যদি ভুল করো সামান্য, জাস্ট দেখো এটা একটু ডিপ, এটা আমি হালকা একটু করে দিলাম, অন্য কালার করে দিলাম, এটা কিন্তু ভুল, ঠিক আছে। আমাকে এক্সাক্ট ওই কালারটাই ব্যবহার করতে হবে। তারা যদি আমাকে নাও দিয়ে থাকে, ঠিক আছে, আমাকে জাস্ট খালি যদি একটা ইমেজ টাইপের কিছুটা দিয়ে দেয়, সেটাও কিন্তু আমি থেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো ওটার জন্য তোমার এই কোডটা দরকার। এই কোডটা কী করে বার করতে হয় বা খুঁজে নিয়ে কী করে সেই কালারটা তৈরি করতে হয়, সেটাও কিন্তু আপকামিং কিছু ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। আর যত আমরা কন্টেন্ট তৈরি করবো, তোমরা কিন্তু ডিফারেন্ট জিনিস এখানে শিখতে পারবে। তো আজকে দেখো আমি তোমাদের 3টা জিনিস দেখালাম। এক, তোমার এখানে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা, তো এটাকে আবার ব্লু করে দিই আগের মতো। তো ব্লু কালার এখানে গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারো। আর এখানটা একটা অপশন আছে, দেখো ফটোস কালার। এই ফটো কালারটা কোথা থেকে এলো? এখান থেকে এলো, ঠিক আছে। যেহেতু আমি এই ফটো কালারটা ইউজ করেছি, তাই এর মধ্যে যা যা কালার আছে এটা ডিটেক্ট করে নিয়েছে এবং সবকটা কালার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা হলো এটার মধ্যে যে যে কালারগুলো আছে সবকটা কালার কিন্তু এখানে চলে এসেছে। আর ব্লুটাতে নেই, কারণ এখানে একটা সিঙ্গেল কালার, তো এটা এখানেই আছে, এটা আর দেখাচ্ছে না। আর যেহেতু এটা ফটো না, ঠিক আছে, এটা জাস্ট কালার ব্যাকগ্রাউন্ড, এটা কোনো টাইপের ফটো ইমেজ বা কিছু নয়, তাই এটা কালার দেখাচ্ছে না। কিন্তু এই দুটো কালার কিন্তু এখানে তোমার শো করছে, তুমি কিন্তু সিলেক্ট করতে পারো এখান থেকে। তো আজকে দেখো 3টে জিনিস, তোমাদের 3টে উপায় দেখলে। এক, কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, ঠিক আছে, কী করে ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে হয়, এবং কি করে তোমার ব্যাকগ্রাউন্ড কালারিং ব্যাকগ্রাউন্ডকে তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে। এবার নেক্সট যে ভিডিও আসবে সেখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী করে তুমি যে এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোর এফেক্টস, টেক্সটগুলোর ফন্ট কী করে তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে। ডিফারেন্ট কী কী মেথড আছে, ঠিক আছে। কী করে আরও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টেক্সট বা এফেক্টগুলো ব্যবহার করতে হবে, তা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো নেক্সট ভিডিওটা দেখো, আসলে তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আর সমস্ত নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের 4th ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম যে কী করে আমরা ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমি কালার ব্যবহার করেছি, এখানে আমি ইমেজ ব্যবহার করেছি, এবং এখানে একটি কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, মানে এই টোটালটা একটা ইমেজ, যেটাকে আমি এই ডিজাইনে ব্যবহার করেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে এই যে টেক্সট আছে, টেক্সটের কে মডিফাই করব, এর ফন্ট কী করে চেঞ্জ করতে হয়, এর সাইজ কী করে চেঞ্জ করতে হয়, কালার কী করে চেঞ্জ করতে হয়, এতে এফেক্ট কী করে দেয়, এবং অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এত ডিটেলে অন্য কোনো জায়গাতে কিন্তু পাবে না, ঠিক আছে। তো আমি টেক্সটের যত রকমের মডিফিকেশন আছে, ফিচার্স আছে ক্যানভাস, সেগুলো সব কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা এখান থেকে জানতে পারবে যে কী করে এই যে মডিফিকেশন আছে টেক্সটের, সেগুলো তোমরা করতে পারবে, এবং এর মাধ্যমে কিন্তু তোমরা খুব সুন্দর ডিজাইন বানাতে পারবে। তো প্রথমে আসি, চলো এর ফন্টের স্টাইল দেখো। এখানটায় এই মুহূর্তে আর একটা ফন্টটা আছে, ঠিক আছে। তো যারা ফ্রি ক্যানভা ভার্সন ব্যবহার করছো, তারাও কিন্তু অনেক টাইপের ফন্ট আছে যেগুলো ব্যবহার করতে পারবে। জাস্ট এখানে ক্লিক করো, দেখতে পারবে এখানে পাশাপাশি অনেকগুলো আছে, ঠিক আছে। এবার এখানে যতগুলো দেখতে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ফ্রি, ঠিক আছে, কারণ এখানে দেখো কোনো রকমের ক্রাউন সিম্বল নেই। এবার কোনটা প্রিমিয়াম? এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, কারণ এই যে ক্রাউন সিম্বলটা আছে, এই যে ক্রাউন সিম্বল, এগুলো প্রিমিয়াম। তো এগুলো তোমরা ব্যবহার করতে পারবে না। কিন্তু যদি ফ্রিও ব্যবহার করো তোমরা, এখানে যে কটা অপশন আছে আর এত রকমের ডিজাইনিং আছে, তোমরা রেগুলার বেসিসে যে কোনো টাইপের ডিজাইন করো, যে কোনো টপিকের তোমরা কন্টেন্ট বানাও, তোমরা কিন্তু এখানে এই যে ফন্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখাবো, যখন একটু অ্যাডভান্স ডিজাইনিং এ যাবো, যে কী করে আমরা ফন্টগুলোকে চুজ করি, ঠিক আছে, কোন ফন্টের সাথে কোন ফন্ট ব্যবহার করি, কেন করি, কী করে ডিজাইনটাকে আরো সুন্দর করা যায়। তো সেগুলো তোমরা জানতে পারবে। কিন্তু আজকে যেহেতু প্রথম দিকে সব বেসিক জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, তার জন্য এইখানটায় যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, যে ফন্টগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো এখানের মধ্যে যে কোনো ফন্ট তোমরা ব্যবহার করতে পারো। দেখো এই মুহূর্তে একটা আছে, আমি এটাকে চেঞ্জ করে যদি রোবটও করে দিই, ঠিক আছে, সেটা একটা করতে পারি, ঠিক আছে। আর একটা বেস্ট পার্ট হলো এটা, দেখো রিকমেন্ডেড ফন্টস।
তো ক্যানভা নিজে থেকে কিছু ফন্ট রেকমেন্ড করে দেয় তোমাকে, ঠিক আছে? তুমি কোন ফন্ট ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে কিছু রিকমেন্ড করে দেয়, আর সেগুলো, আর যে রিকমেন্ডেশনগুলো করে বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো, তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি এখানে চলো এটাকে চুজ করে দেখি কেমন দেখতে, বা এটাকে দেখি, ঠিক আছে? এটা দেখতে পারি, এটা দেখতে পারি, ঠিক আছে? তো এরকম অনেক টাইপের আছে। এছাড়া এখানে যে পপুলার ফন্টসগুলো আছে, যেগুলো মোটামুটি প্রায় সবাই ব্যবহার করে তাদের ডিজাইনে, তোমরা কিন্তু সেখান থেকেও চুজ করতে পারো। তো এখানে যে কটা ফন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমরা কিন্তু ডিজাইনে ব্যবহার করতে পারো। এই ফন্টগুলো কিন্তু খুব পপুলার, ঠিক আছে? মোটামুটি যত ডিজাইন দেখবে তার মধ্যে কিন্তু বেশি ভাগ কিন্তু এই ফন্টগুলি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিছুজন কাস্টম মেড ফন্ট ব্যবহার করে, কিন্তু এই মুহূর্তে তোমাদের সেগুলো কিছু প্রয়োজন নেই। তোমরা কিন্তু এই ফন্টগুলো ব্যবহার করতে পারো আর পুরো ফ্রিতে ব্যবহার করতে পারো। তো এটাকে চেঞ্জ করে চলো এটা করে দিচ্ছি, ঠিক আছে? আর এর মধ্যে চেঞ্জ করে দিলাম, আর এটাকে ওপেন সেন্স বানিয়ে দিলাম, ঠিক আছে? আবার এটাতে ক্লিক করলাম, এটাকে লিক্স পার্টন বানিয়ে দিই, ঠিক আছে? তো দেখো এখানে আমি দুটো ফন্ট চেঞ্জ করে দিয়েছি, এটা লিক্স পার্টন করে দিয়েছি আর এটা ওপেন সান্স করে দিয়েছি, ঠিক আছে? জাস্ট এক্সাম্পলের জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট চেঞ্জ করেছি। পরবর্তীতে তোমাদেরকে দেখাবো যে কী করে ফন্ট চুজ করতে হয়, বা কোন ডিজাইনের ক্ষেত্রে কোনটা বেটার হয়, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো এটা একটা অপশন গেল। এবার মনে করি এটার সাইজকে আমি চেঞ্জ করতে চাই, তো এটা দুটো পদ্ধতি আছে। একটা এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই মূর্তিটা 78 আছে আর এটা আছে 44, ঠিক আছে? তো 78 আর 44 এখানে আছে। তো আমি এখান থেকে যদি এটাকে চেঞ্জ করি, ঠিক আছে, মনে করো 72-এ চলে গেলাম, সেটা আমি যেতে পারি। আর এই যে প্লাস অ্যান্ড মাইনাসের যদি দেখতে পাচ্ছ, প্লাসে যদি ক্লিক করে আমি এটাকে বাড়াতে পারি, আর মাইনাসে দিলে এটাকে আমি কমাতে পারি। আর এটাতে যদি আমি ডিরেক্ট চলে যাই, এখান থেকে আমি টাইপ করে কিন্তু সাইজটাকে চেঞ্জ করতে পারি। তো এটা একটা পদ্ধতি গেল। আরেকটা আছে দেখো, এখান থেকে তুমি এটাকে যদি কর্নারে ক্লিক করো, ঠিক আছে, তুমি এখান থেকে ছোট বড় করতে পারো, ঠিক আছে? যদি মনে করো এটাকে একটু সাইড দিয়ে তোমরা এটাকে নেক্সট লাইনে নিয়ে আসতে চাও, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, মিডিল পয়েন্ট, ঠিক আছে, এখানটা জাস্ট ক্লিক করবে, দেখবে এটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? মানে এটাকে একটু সাইড থেকে যদি কমাতে চাও সেটা তোমরা করো, ঠিক আছে? এদিক দিয়েও কাজ করবে একইভাবে। যদি এবার তোমরা এটাকে বড় করতে চাও বা ছোট করতে চাও, তাহলে কিন্তু এই যে কর্নারগুলো আছে এগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো কর্নার অ্যান্ড মিডিল এই দুটোকে ব্যবহার করে তোমরা কিন্তু এটার সাইজটাকে চেঞ্জ করতে পারো। আর যদি মনে করো না আমি এখান থেকে ব্যবহার করতে চাই, দেন এটা কিন্তু করতে পারবে। তো এই মুহূর্তে এটাকে আমি 76 করি, ঠিক আছে? এটার ক্ষেত্রেও তাই, ঠিক আছে? এটাকে যদি নেক্সট লাইন নিয়ে আসতে চাও, এটা করতে পারো, এটাও কিন্তু এতে করা যায়। তাহলে এখন পর্যন্ত আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো ফন্টকে কী করে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আর একটা হলো ফন্টের সাইজ কী করে চেঞ্জ করতে হয়। এবার আসি কালারে, ঠিক আছে? এই দেখো এই যে অপশনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এই মেনু বারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানটা দিয়ে কিন্তু টেক্সটের যত মডিফিকেশন অপশন তোমরা পেয়ে যাবে আর ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের কোনো প্রিমিয়াম অপশন প্রয়োজন পড়বে না। আরেকটা জিনিস এখানটায় নোটিস করো, দেখো এই জিনিস দুটো ব্লার আছে, ঠিক আছে? এর কারণ হলো এই যে ফন্টটা আমি ব্যবহার করছি এটাতে এই অপশনটা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? আমি যদি ওপেনসে চলে যাই, ঠিক আছে, দেখো এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, আগেরটাতে নেই, ঠিক আছে? এটা ফন্টের উপর ডিপেন্ড করে, কিন্তু তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো, মানে অন্যান্য ফন্টও ব্যবহার করতে পারো। আর কিছু ফন্টের ক্ষেত্রে এই অপশন দুটো অ্যাভেলেবেল থাকে না, কারণ ওই ফন্টগুলোকে ডিজাইন এইভাবে করা হয়, ঠিক আছে? তো চেঞ্জ করে আগের যেটা ছিল আমি সেটাই করে দিচ্ছি, এটাকে চেঞ্জ করে দিই। এটা যেটা আছে এটাকেও রোবটো করে দিচ্ছি, ঠিক আছে? চেঞ্জ করে দিলাম। এবার কালারে চলে আসি। এবার কালারে যদি যাই, দেখতে পারবে যে এখানে দেখো অনেক ডিফল্ট কালার অপশন আছে, ঠিক আছে? ঠিক ব্যাকগ্রাউন্ডের মতো তুমি ব্যাকগ্রাউন্ড থেকেও কালার চুজ করতে পারো। অর্থাৎ এই দেখো এই যে ইমেজ দুটো ব্যবহার করেছি আমি, এই ইমেজ দুটোই কিন্তু এখানে কালার শো করছে। তো অনেক ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে কি হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কালারকে চুজ করতে হয়, এই অপশনের মাধ্যমে সেটা কিন্তু তোমরা করতে পারো। আর যদি মনে করো না আমি সলিড কালারের দিকে যেতে চাইছো, দেন এখান থেকে কিন্তু ক্লিক করতে হবে। ধরে নাও এটাকে আমি ইয়েলো করে দিচ্ছি, ঠিক আছে? আর এটাকে একটু হালকা অন্য কালার দিয়ে দিচ্ছি, ইয়েলোর মধ্যে দিলাম। তো এই দেখো কালার দুটো চেঞ্জ হয়ে গেলো। একইভাবে যদি মনে করো অন্য কালারের যাই, আমি গ্রিনের ক্ষেত্রে দিতে পারি, ব্লু কালার দিতে পারি, যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারি, রেড, ঠিক আছে, রেড কালার দিতে পারি, অরেঞ্জ কালার দিতে পারি, যে কোনো কালার কিন্তু এখান থেকে আমি চুজ করতে পারি, ঠিক আছে? তো এই মুহূর্তে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা ভালো মানাবে, আর এটার সাথে এটা মানাবে দেখে আমি এটা দিলাম। তো এইভাবে তোমরা কালারটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? এবার আসি কি করে এটাতে এফেক্ট অ্যাড করবে, ঠিক আছে? এফেক্ট হলো, দেখো অনেক সময় কি হয়, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার কিন্তু ম্যাচ হয় না, ঠিক আছে? অনেক সময় এটা টেক্সটটা ঠিকভাবে ভিজিবল হচ্ছে না, বা তুমি চাচ্ছ এটার মধ্যে একটু জাস্ট মডিফিকেশন করতে যাতে দেখতে আরও ভালো লাগে, তখন মধ্যে এই এফেক্টটাকে ব্যবহার করতে পারো। এই মেনু বারে এই অপশনটা পেয়ে যাবে, এই যে এখানটা এফেক্টস, এটাও পুরো ফ্রি অপশন।
তোমাদের কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে না, তোমরা ফ্রিতে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে। এবার দেখো শ্যাডোতে যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তুমি নিজের মতো এটাকে মডিফাই করতে পারো যে কতটা তুমি এখানে চাইছো। যদি দেখো আমি অফসেটটাকে চেঞ্জ করি, দেখো মানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার যদি ডাইরেকশনটা দিই, দেখো ডাইরেকশনটাও চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে এটাও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে। ব্লাডটাকে যদি একটু বাড়িয়ে দিই সেটাও হবে, ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম সেক্ষেত্রেও আমি করতে। এবার দেখো এই যে এফেক্টে যদি চলে আসছে, এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে। যেমন শ্যাডোতে তোমাকে যেভাবে দেখালাম, এটা যেমন তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এনে ডিভি তুমি নিজের মতো করে সেটাকে মডিফাই করতে পারো। সেরকম তুমি এখান থেকে লিফট চুজ করতে পারো, হলো চুজ করতে পারো। দেখো সব কিন্তু ফন্টের যে ডিজাইনগুলো সেটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আউটলাইনের ক্ষেত্রে এটা দিলাম, এটা একটু গ্লিচ টাইপের ডিজাইন যদি চাও সেটা এখান থেকে করতে পারো। এটা দেখো নিয়ন, ঠিক আছে, পুরো একদম লাইট চলছে মনে হচ্ছে, ঠিক আছে। নিয়ন লাইট যেমন হয়, তোমার টেক্সট অনেকটা এরকম দেখতে হবে। আর যদি মনে করো যে আমি টেক্সটের এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে কিন্তু এই অপশনটা ক্লিক করতে পারো। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটাকে চেঞ্জ করতে পারবে এই জায়গাটায়। তোমাকে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড, দেন এখানে এই কালার অপশনে গিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে দেখো সবুজ যদি দিয়ে দিই, সবুজ হয়ে গেল, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা অন্যটা কিছু ব্যবহার করবো। ধরে নাও লিফটটাকে ব্যবহার করছি, বা শ্যাডো এখানে ব্যবহার করছি, এখানে লিফট ব্যবহার করছি, ঠিক আছে। বা যে কোনো একটা চুজ করে দিই, এই লিফটটাই ভালো লাগবে এখানে। তো এখানে আমি দিয়ে দিলাম। একই ক্ষেত্রে এটাকেও দেখো, যেটা বলছিলাম তোমাদেরকে, দেখো ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সট অনেক সময় ম্যাচ করে না, সেটাকে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। তো এখানে লিফট ব্যবহার করছি, ঠিক আছে। তুলনামূলক একটু ভিজুয়াল দেখাচ্ছে এই ক্ষেত্রেও, তাই এই ক্ষেত্রে একটু মনে করো আলাদা আলাদা দিয়ে দিয়ে কিছু শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে। বা এটা আউটলাইন করে দিই, ঠিক আছে। এটাকে শ্যাডো করে দিলাম। তো এটা একটা করতে পারি। তো দেখো এই ভিডিওতে তোমাদেরকে আমি এখন পর্যন্ত 3টে জিনিস দেখালাম। এক, ফন্ট কী করে চেঞ্জ করতে হয়, কী করে সাইজ বাড়াতে বা কমাতে হয়, কালার কী করে চেঞ্জ করতে হয়, আর এই 4 নম্বরটা হলো কী করে এফেক্ট দিতে হয়, ঠিক আছে। তো এই যে 3টে অপশন আছে সেটা তোমাদেরকে দেখালাম। এবার চলে আসি, দেখো একটু অ্যাডভান্স ফিচার। এবার মনে করো কোনো একটা ডিজাইনে তোমাকে সম্পূর্ণটা ক্যাপিটাল করতে হবে, ঠিক আছে, সম্পূর্ণটা আপার কেসে করতে হবে, ঠিক আছে। এইখানটা চলে যাবে, জাস্ট এই অপশনটা ক্লিক করে দেখো অটোমেটিক্যালি আপার কেস হয়ে যাবে সম্পূর্ণ, ঠিক আছে। আবার করলাম, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। দেন মনে করি এটাকে তুমি ইটালিক করতে চাও, বা এবার এটা দেখাচ্ছি এই যে বোল্ড অপশন। বোল্ড অপশনে যদি ক্লিক করো, দেখো আগের মতো হয়ে গেল, বিতে ক্লিক করলে আবার বোল্ড হয়ে যাবে। একইভাবে যদি এটাকে ইটালিক করতে চাও, এখানে ইটালিক করতে পারো, ঠিক আছে। এবার যদি এটাকে আন্ডারলাইন করতে চাও, কোনো টেক্সটের মধ্যে তুমি আন্ডারলাইন করতে চাও, এখানটা ক্লিক করবে, আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। অনেকটা যারা মাইক্রোসফটের অফিসের ডিফারেন্ট টুল ব্যবহার করেছে তারা জিনিসটা দেখতে মানে বুঝতে পারবে যে অনেকটা সিমিলার, ঠিক আছে। আর যারা মোটামুটি মোবাইলে কোনো এডিটিং অ্যাপ ব্যবহার করেছে তারাও বুঝতে পারবে যে ফিচারটা অনেকটাই সেম, কিন্তু অনেকটা অ্যাডভান্স। আর এখান থেকে কিন্তু অনেক প্রফেশনাল ডিজাইন করতে পারবে। আর প্রচুর যত সোশ্যাল মিডিয়া কোম্পানি, মার্কেটিং এজেন্সি আছে তারা কিন্তু এই টুলটা ব্যবহার করে। এটা খুব ফেমাস টুল, ঠিক আছে। এর মাধ্যমে তুমি কিন্তু সত্যি প্রফেশনাল ডিজাইন বানাতে পারবে, ঠিক আছে। এবার চলে আসি, দেখো অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এই যে অ্যালাইনমেন্ট অপশন, এখান থেকে তুমি অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এখানটা হলো বুলেট অপশন, বা যদি নাম্বার করতে চাও নাম্বারিং করতে পারো, ঠিক আছে। আর এই যে অপশনটা, এটা হলো লেটার স্পেসিং অ্যান্ড লাইন স্পেসিং। এবার লেটার স্পেসিংয়ে দেখো যে আমি যদি এটাকে বাড়াই, ঠিক আছে, আমি এটাকে কিছুটা বাড়াবো, ঠিক আছে। দেখো চেঞ্জ হয়ে গেছে কিন্তু লেটার স্পেসিং, ঠিক আছে। এবার লাইন স্পেসিংয়ে দেখে যদি যাই, দেখতে পাবে দেখো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে লাইন স্পেসিংটা। তো এখান থেকে আমরা সেই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। তো এই দেখো লেটার স্পেসিং অ্যান্ড লাইন স্পেসিং কিন্তু এর মাধ্যমে তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো এই দুটো হলো অপশন, মোটামুটি এই কটা হলো অপশন মোটামুটি টেক্সট মডিফিকেশনের জন্য, ঠিক আছে। নেক্সট যদি আরও টেক্সট অ্যাড করতে চাও, এখানে গিয়ে হেডিং অ্যাড করতে পারো, সাব হেডিং ব্যবহার করতে পারো, কিন্তু এগুলো তোমরা নিজেদের মতো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে তোমাকে এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি একটা টেক্সট অ্যাড করতে পারি, হেডিং কোনো ডিজাইনের, ঠিক আছে। এই যে অপশন, কোনো কিছু ডিলিট করতে চাইলে এই যে ডিলিট অপশনে চলে যাবে, ডিলিট ক্লিক করবে, সাব হেডিংও তাই এখান দিয়ে যাবে, ঠিক আছে। গিয়ে নিয়ে এটাকে ডিলিট করতে হবে। আর যদি মনে করো না আমি একটু ফন্ট কম্বিনেশন ব্যবহার করতে চাই, এই দেখো এখানে কিন্তু সব অপশন আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু ফন্ট কম্বিনেশনগুলো ব্যবহার করতে পারো, যে কোনো ফন্ট কম্বিনেশন তোমরা ব্যবহার করতে পারো এখান থেকে, ঠিক আছে। ধরে নাও এটা করলাম, ঠিক আছে।
এটাকেও ব্যবহার করতে পারো। তো মোটামুটি দেখো, যারা ফন্ট কী করে ব্যবহার করতে হবে, কী করে চেঞ্জ করতে হবে, তারা কিন্তু এই অপশনগুলো ফলো করে চেঞ্জ করতে পারো। তো আমি যেহেতু তোমাদের খুব বেসিক কনসেপ্টগুলো দেখাচ্ছি, তাই ধীরে ধীরে পরবর্তী যে ভিডিওর পার্টগুলো আসবে সেখানে কিন্তু আরও অ্যাডভান্সে যাবো, আর এই ডিজাইনটাকে আমরা কন্টিনিউ করবো। আমরা এই ডিজাইনটাকে একটু বেটার বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। আর আজকে যে ফিচারগুলো দেখালাম, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, আর সমস্ত নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের 5th ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আগের যে ভিডিওগুলোতে আমরা যে কন্টেন্টটা বানাচ্ছিলাম, তো সেটাই কন্টিনিউ করব। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে গ্রেডিয়েন্ট অ্যাড করতে হয়। এবং এই গ্রেডিয়েন্ট আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, ঠিক আছে। এবং কিছু ক্ষেত্রে আমরা এটাকে লেয়ার হিসেবে অ্যাড করবো, যাতে টেক্সটটাকে আরো সুন্দরভাবে ভিজিবল করা যায় বা ডিজাইনটাকে একটু চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো তোমরা যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, তারা দেখবে যে এই ধরনের কিছু পোস্ট খুব কমনভাবে পাওয়া যায়। মোটামুটি অনেকেই শেয়ার করে। এগুলো তৈরি করা যেমন সহজ, ঠিক আছে, সেরকম তুলনামূলক অনেকটা পপুলারও হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী করে গ্রেডিয়েন্ট অ্যাড করতে হয়। তো এই তিনটে ডিজাইনের মধ্যে আমি চুজ করছি, ধরে নাও এটাকে, সেকেন্ড ডিজাইনটাকে, ঠিক আছে। তো এখানে এই যে এলিমেন্টস পার্ট আছে, ঠিক আছে, এখানটায় চলে যাবো, এখানটায় টাইপ করবো গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট যখনই সার্চ করব, দেখো এখানে অনেক টাইপের গ্রেডিয়েন্ট কিন্তু ডিজাইন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এই যে মনে করো এইসব ডিজাইনে এই গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করা যায়, ঠিক আছে। তো আমি এখানে মধ্যে 2 থেকে 3টেকে ব্যবহার করে দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা যখন নিজেরা ডিজাইন করবে, সেখানে কিন্তু তোমরা সেটা নিজেদের মতো চুজ করে তোমরা অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো এখানটায় ক্লিক করলাম, দেখো এটা একটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটাকে তুমি লেয়ার হিসেবে এখানে অ্যাড করতে পারো। এটা আমি এখানে নিচে একটু দিয়ে দিলাম। দেখো এখানে হলো ডিজাইনটা, জাস্ট খালি দেখো এটা এরকম ছিল, ঠিক আছে। আমি এখানে গ্রেডিয়েন্টের জন্য অ্যাড করে দিলাম, এটা অন্যরকম লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। এবার এটা কালারটাকে কী করে চেঞ্জ করবে, এই সেম গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করবে প্রথমে, দেন কালার অপশানে চলে যাবে। দেন এখান থেকে এই যে আমি এখানে ব্ল্যাক কালারটা চুজ করছি, তো তোমরা তোমাদের ইমেজ অনুযায়ী বা তোমাদের যেই ধরনের ডিজাইন পছন্দ সেই হিসেবে তোমরা কালারটা চুজ করতে পারো। তো আমি এখানে ব্ল্যাক চুজ করছি, তো ব্ল্যাক দিয়ে দিলাম। তো এখানটা দেখো জাস্ট একটা এফেক্ট চলে আসলো, আর এটা কিন্তু টোটালি ব্লেন্ড হয়ে গেল ডিজাইনের সাথে, ঠিক আছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এক্সট্রা করে আলাদা কিছু অ্যাড করেছি। তো এটা একটা সুবিধা আছে গ্রেডিয়েন্ট অ্যাড করা। এবার চলো আরেকটা অন্য গ্রেডিয়েন্ট অ্যাড করে দিই, এটা একটা করি। এটা আবার পুরো সম্পূর্ণ ইমেজে আমি ব্যবহার করতে পারি। তো এটা অলরেডি ব্ল্যাক গ্রেডিয়েন্টই আছে, ঠিক আছে। এবার এটাকে আমি পেছনের দিকে নিয়ে চলে যাই, ঠিক আছে। তো ইমেজের উপর দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে লেয়ার সিলেক্ট করতে হয় এবং লেয়ারগুলোকে এডিট করতে হয়। তো এই ভিডিওটা যেহেতু গ্রেডিয়েন্টের, তাই আমি তোমাদেরকে গ্রেডিয়েন্ট ব্যবহারটা দেখাচ্ছি। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে তোমরা লেয়ারের ব্যবহার এবং লেয়ারগুলো কী করে এডিট করতে হয় সে ব্যাপারে তোমরা জানবে, ঠিক আছে। তো এবার চলো এই গ্রেডিয়েন্টটাকে ডিলিট করি। এবার দেখি আরেকটা নতুন অন্য কোনো একটা গ্রেডিয়েন্ট নেই। তো এখানে দুটো গ্রেডিয়েন্ট ব্যবহার করলাম, একটু ডিপ টাইপের কোনো ব্যবহার করার চেষ্টা, বা এটা একটু লাইট টাইপের, ঠিক আছে। তো এই গ্রেডিয়েন্টটা দেখো, এটা কিন্তু ডাবল কালারের আছে, ঠিক আছে। একটা হলো তোমার এই কালার, একটা হলো সরি, এখানটা দেখো দুটো কালার আছে, ঠিক আছে। এই কালার দুটোকে আমি চেঞ্জ করতে পারি, মানে ধরে নাও এটাকে ব্লু করে দিলাম, আর এটাকে একটু এই কালারটাকে দিয়ে দিলাম, ঠিক আছে, লাইট হলে দিয়ে দিলাম। দেন আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। সো এইভাবে যদি গ্রেডিয়েন্ট তুমি অ্যাড করো, দেখো তোমার ডিজাইনের মধ্যে তুমি অ্যাড করতে পারো। আর এখানে তোমরা টেক্সটের পেছনে নিয়ে যেতে পারো বা ইমেজের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারো। তো এটা একটা সুবিধা আছে। তো এখান থেকে দেন তোমাদের গ্রেডিয়েন্ট যে কালারটা আছে সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। কিছু গ্রেডিয়েন্ট থাকে অলরেডি তৈরি করা থাকে, তার মানে তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না। তো সেটা দিকেও খেয়াল রাখতে হবে। যেমন এখানে একটা আছে, ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট টাইপের গ্রেডিয়েন্ট। ওকে, দেন এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারো। দেখো এখানে দুটো কালার আছে, আর এটা কিন্তু অনেকটা ডিপ, ঠিক আছে। তো এখানে এইভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারো, করে তোমাদের ডিজাইনটাকে কিন্তু আরো সুন্দর করে তুলতে পারো, ঠিক আছে। যদি অন্য কালার চুজ করতে চাও সেটাও পারো। খালি ডিফারেন্ট গ্রেডিয়েন্ট ডিফারেন্ট ডিজাইনের হয়। তো আমি এক্ষেত্রে দেখো চারকোনা ব্যবহার করছি। তোমরা এখানে গোল গ্রেডিয়েন্ট বা যদি চাও পার্টিকুলারলি দেখো এই ধরনের
গ্রেডিয়েন্ট কিছু আছে, ঠিক আছে, যে পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গাতে ফোকাস করে চেঞ্জ করতে চাও, সেটাও কিন্তু এখান থেকে করতে পারো, ঠিক আছে। যদি ধরে নাও এখানে ব্লু দিয়ে দিই, ঠিক আছে, সেটাও করা যেতে পারে। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা গ্রেডিয়েন্ট কিন্তু ব্যবহার করতে পারো। তো এটা কোনো একটা লেয়ার হিসেবে ব্যবহার করে। এবার চলে আসবো দেখো ব্যাকগ্রাউন্ড হিসাবে। এবার দুটো অপশন আছে গ্রেডিয়েন্ট ব্যবহার করা, ঠিক আছে। একটা, এই মুহূর্তে দেখো এখানে কিন্তু সলিড কালার আছে, ঠিক আছে, সরি এই 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 ডিজাইনটা চলে আসে। এখানটা দেখো এই মুহূর্তে একটা সলিড ব্লু কালার আছে, ঠিক আছে। এবারে আমি এখানে গ্রেডিয়েন্টে চলে যাবো। তো এখানটা কি করবো, এখানটা ক্লিক করবো, করে নিয়ে এই সলিড কালারগুলো না ব্যবহার করে আমি এখান থেকে ব্যবহার করি। তো এই কালারটাকে ব্যবহার করি, দেখো চেঞ্জ হয়ে গেল। এবার এই কালারটাকে চেঞ্জ করবো কি করে, এই কালারটা এখানে ক্লিক করবো, করার পরে এই যে প্লাস এখানটা ক্লিক করবো, দেন এখান থেকে চেঞ্জ করে নেবো, ঠিক আছে। ধরে নাও এটাকে একটু ব্ল্যাক করে দিই, আর এটাকে একটু ব্লু কালার করে দিই, ঠিক আছে। দেখো এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা অপশন গেল। এবার মনে করো এই যে ডিজাইনটা আছে গ্রেডিয়েন্টে, সেটা তুমি চেঞ্জ করতে চাও। তো এখানে স্টাইলটা 4 থেকে 5 রকমের থাকে, মানে 5 রকমের স্টাইল আছে, তো সেটা চেঞ্জ করতে পারো। এবার জাস্ট দেখতে থাকো কি করে চেঞ্জ হয় এটা। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেডিয়েন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। অন্য একটা গ্রেডিয়েন্ট যদি আমি ব্যবহার করি এখানে, ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু তাই হবে, ঠিক আছে। তো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা সুবিধা, তুমি এখান থেকে ডিরেক্ট গ্রেডিয়েন্ট তোমরা ব্যবহার করতে পারো, আর নিজেদের মতো কালার তোমরা চয়েস করে বানাতে পারো, ঠিক আছে। এবার চলে আসি ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। এবার ধরে নাও টোটাল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজে আমি গ্রেডিয়েন্টে ব্যবহার করবো। আবার এই এলিমেন্টসে চলে আসবো, এখানে টাইপ করবো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেন গ্রাফিক্সে চলে আসবো। এবার তুমি গ্রাফিক্সের থেকে চুজ করতে পারো, ধরে নাও আমি এটাকে চুজ করলাম, ঠিক আছে। গ্রাফিক্সের সুবিধা যে বেশিরভাগ গ্রাফিক্সে তোমার কালার অপশনে চেঞ্জ করার অপশন থাকে, ঠিক আছে। তো সেটা তুমি এখান থেকে করতে পারো, কিন্তু ইমেজের ক্ষেত্রে সেটা হয় না। এবার ধরে নাও এই রেডিয়েন্টটাকে একটু ব্যবহার করি, এটি একটু দেখতে ডিফারেন্ট টাইপের আছে, দেখতে ভালো লাগবে। তো এখানেও এটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। বা এখান থেকে যদি চেঞ্জ করে এইখানটা চলে আসবে একটা। এভাবে তোমরা যে কোনো গ্রেডিয়েন্ট এখান থেকে ব্যবহার করতে পারো। আর ফটোস থেকে যদি নাও, সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। ধরে নাও এই গ্রেডিয়েন্ট ডিজাইনটাকে আমি যদি দেই, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ এটা না, এটা কালারটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করা যায় না, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে। তো এগুলোর ক্ষেত্রে অপশনগুলো আছে, দেখো কালার চেঞ্জ করার, ঠিক আছে। অনেক ক্ষেত্রে হয়তো কিছু ডিজাইন পেয়ে যাবে যেখানে তুমি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। সো যেমন দেখো এটাতে কিন্তু চেঞ্জ করার অপশন নেই, ঠিক আছে। গ্রেডিয়েন্ট টাইপের ডিজাইনগুলো অলরেডি বানানো, সেটা তুমি চেঞ্জ করতে পারবে না। সলিড কালার যেগুলো সেগুলো করা যাবে, বাকিগুলো চান্স কম আছে যে তুমি সেটার মধ্যে চেঞ্জ করতে পারবে কোনো রকম, ঠিক আছে। তো এখন যে কোনো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর সেখান থেকে তোমরা তোমাদের ডিজাইনে তুমি অ্যাড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে দেখো তোমাদেরকে দেখালাম আমি দুটো অপশন, এক কি করে গ্রেডিয়েন্ট কালারকে ব্যবহার করতে হয়, দেন এটাতে দেখালাম কি করে লেয়ারকে ব্যবহার করতে হয়, আর এখানে দেখো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করে ব্যবহার করতে হয়। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের 6 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করব এবং আমরা একটি মোটিভেশনাল কোর্স বানাবো আজকে। লাস্ট যে 5টা টিউটোরিয়ালে তোমাদেরকে আমি যে ক্যানভার যে ডিফারেন্ট অপশনগুলো থাকে, যে শিখিয়েছি জিনিসগুলো, সেগুলোকে ব্যবহার করে কিন্তু আজকের এই ডিজাইনটাকে তৈরি করব, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকো, এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা বুঝে যাবে যে কী করে মোটিভেশনাল কোর্স যে ডিজাইনগুলো থাকে সেগুলো কী করে বানাতে হয়, এবং তোমরা নিজেরাও কিন্তু সেটা বানাতে পারবে। এছাড়া তোমরা দেখবে অনেক সময় ডিফারেন্ট টাইপের উইশ টাইপের মেসেজ থাকে, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং এর অনেক কন্টেন্ট অনেকে পোস্ট করে, ঠিক আছে। সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে তোমরা কিন্তু বানাতে পারবে। আমরা খুব বেসিক ফিচারকে ব্যবহার করব, যে ক্যানভা ফ্রি অপশন আছে তার মাধ্যমে কিন্তু পুরো কন্টেন্টটাকে বানাবো। এখানে এক্সট্রা কোনো কিছু আমরা অ্যাড করবো না। আর আমি তোমাদেরকে যে মেথডটা আজকে দেখাবো, তার মাধ্যমে কিন্তু তোমরা ডিফারেন্ট টাইপের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে পোস্ট করতে পারবে। তো যারা মনে করো কোনো জায়গাতে কাজ করছো, সেখানে হয়তো কোম্পানির রোজ কিছু পোস্ট করতে হয়, হয়তো একটা গুড মর্নিং উইশ বা মোটিভেশনাল কোর্স টাইপের করছো, যাতে সবাই আরও ইন্সপায়ার হয়, তার জন্য পোস্ট করছো, এই মেথড ব্যবহার করে তোমরা সেটা বানাতে পারবে। আর যারা নর্মাল কন্টেন্ট ক্রিয়েটার, ভাবছো যে না প্রতিদিন কিছু একটা প্রেরণামূলক পোস্ট তোমরা বানাতে চাইছো বা পোস্ট করতে চাইছো, তারা কিন্তু এই মেথড ব্যবহার করে
পোস্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা আবার সেই ইনস্টাগ্রাম স্কোয়ার সাইজ পোস্ট নেব, টাইপ করবো ইনস্টাগ্রাম। ঠিক আছে, করার পরে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। এবার আমরা কি করব, এই যে এলিমেন্টস আছে এই মূর্তিটা পুরো ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে, ব্ল্যাঙ্কটা হোয়াইট কালারেরই থাকে। তো এখানে আমরা কোনো কিছু কালার দেবো না, আর যদি চাও দিতে পারো, কিন্তু এখানে আমি ইমেজ ব্যবহার করবো। তো তোমরা যদি চাও যে না ইমেজ ব্যবহার করে জাস্ট ব্যাকগ্রাউন্ডই ব্যবহার করতে যাচ্ছ, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে সেটা দিতে পারো, সেক্ষেত্রে একটা যে কোনো কালার চুজ করে করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি এখানে ইমেজ ব্যবহার করবো। এবারে এই যে লেফট সাইডে এলিমেন্টস আছে এখানে চলে আসবো, এখানে টাইপ করবো নেচার পিকচার। এবার চলে আসবো ফটোতে। এবার চেষ্টা করবো একটা ফ্রি কোনো একটা ইমেজকে চুজ করার। তো এখান থেকে একটা ভালো পিকচার খুঁজছি যেটাকে আমি ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং আরেকটা অপশন দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এখানটা ফিল্টার অপশন, এখানে ক্লিক করবে, করার পরে এই দেখো ফ্রিতে ক্লিক করবে, দেন যত ফ্রি পিকচার আছে সব কিন্তু তোমাদের এখানে শো করবে। ঠিক আছে, আর যদি মনে করো যে না তোমার কাছে শুধু প্রিমিয়াম আমি দেখতে চাও, তাহলে এই অপশনটা আনচেক করে দেবে, দেখো সব প্রিমিয়ামগুলি দেখাবে। আর যদি কিছুই না করো দেন কিন্তু দুটো মিক্স করে দেখাবে, যেটা খোঁজার জন্য সময় বেশি লাগবে। ঠিক আছে, আরও স্পেসিফিক যদি চাও, যেমন কাট আউট অনলি চাও বা স্ট্যাটিক চাও, বা কি টাইপের তোমার ওরিয়েন্টেশন চাই, স্কোয়ার, ভার্টিক্যাল, হরিজন্টাল, সেগুলো কিন্তু এখান থেকে তুমি ফিল্টার করে বের করে নিতে পারবো, যেটা আরও বেশি সহজ হবে। ঠিক আছে, এখান থেকে একটা জাস্ট ছবি ভালো খুঁজে নিই যেটাকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে এই ছবিটাকে ব্যবহার করছি। ঠিক আছে, এবার দেখো আমি এখানটায় ডিরেক্ট নেবো না। ঠিক আছে, আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তো অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ক্লিক করবো এখানটায়, দেন এখানে দিয়ে দিলাম। ওকে, নাও এবার এটাকে আবার ক্রসে ক্লিক করবো, ক্রসে করে আমি ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দিলাম। দেন এবার অন্য অন্য জিনিস যেগুলো আছে সেগুলো খুঁজবো। এবারে এই যে এলিমেন্টস আছে, এই যে গ্রাফিক্স আছে, ঠিক আছে, গ্রাফিক্সে গিয়ে তুমি ডিফারেন্ট টাইপের গ্রাফিক্স সার্চ করতে পারো, বা এখানে যদি যে সার্চ করো সেখান থেকেও দেন গ্রাফিক্স তুমি সিলেক্ট করতে পারো। আর যদি মনে করো যে না কোনো শেপকে ব্যবহার করবো সেটাও করতে পারো। তো আমি এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করবো। ঠিক আছে, গ্রেডিয়েন্ট যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগে ভিডিওতে, গ্রেডিয়েন্ট কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে গ্রেডিয়েন্ট একটা খুঁজবো, খুব স্পেসিফিক যদি যাও সেটাও করতে পারো, যে ব্ল্যাক গ্রেডিয়েন্ট বা কিছু। আমি এখানে জাস্ট সার্চ করলাম, আর এখানে আমি যেটা দরকার পেয়ে গেছি, তো ওটাকে আমি ব্যবহার করবো। তো এখানটা থেকে গ্রেডিয়েন্টটাকে নেবো, এখানটা নেওয়ার পরে দেন এখানটা অ্যাড করে দিলাম। দেখো এই ছবিটার উপরে কিন্তু গ্রেডিয়েন্টটা দিলাম। ঠিক আছে, জাস্ট একটা ডিজাইনটাকে সুন্দর করার জন্য, সেটার জন্য এখানে অ্যাড করে দিলাম। এবার এখান থেকে একটা টেক্সট নেব, অ্যাড হেডিংয়ে চলে যাব। এই সাইজটাকে একটু ছোট করে দিই, এটাকে বানাবো 64। এবার একটা মোটিভেশনাল কোড অ্যাড করে দেবো এখানটা। ঠিক আছে, মোটিভেশনাল কোড যেহেতু বানাচ্ছি, তো একটা কোড সার্চ করে সেটা এখানে অ্যাড করে দেবো। এবং এখান থেকে এটাকে নেব, এটার সাইজটাকে একটু ফিক্স করে দেবো। এর জন্য চুজ করব এই ফন্টটা। ঠিক আছে, এটার কালারটাকে একটু চেঞ্জ করে, না এটা অ্যালাইনমেন্টটাকে একটু চেঞ্জ করে যাবে, দেখি কোনটা বেটার হয়। আমার মনে হয় মিডিলটা বেটার হবে এখানে। ঠিক আছে, ওকে, সো এটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এটার কালারটাকে একটু চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এখানে হলুদ বানিয়ে দেবো এটাকে। ঠিক আছে, আমি এখানে হলুদ দিয়েছি, তোমরা অন্যান্য কালার ব্যবহার করতে পারো। ঠিক আছে, বা এটাকে সাদা করে দিই। এবার আরেকটা নেব টেক্সট। ঠিক আছে, এখানটা যে এই উক্তিটি দিয়েছে তার নাম দিয়ে দেবো। তো এটা হেনরি ফোর্ডের উক্তি, তো এখানে হেনরি ফোর্ডের নাম দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এখানে হেনরি ফোর্ডের নামটা দিয়ে দিলাম, তাহলে আমার কোড মোটামুটি এখানে রেডি। ঠিক আছে, এবার এটারকেও একটু চেঞ্জ করবো, এখানে এটাকে আমি ব্যবহার করবো রোবটও। তো এগুলো আগের যা ভিডিওতে দেখেছি সেম জিনিসই থাকবে।
ঠিক আছে, আলাদা কিছু থাকছে না, জাস্ট খালি তোমাদেরকে কমপ্লিট একটা পোস্ট বানানো দেখাচ্ছি, খুব বেসিক পোস্ট, তোমরা যে কেউ বানাতে পারো এটাকে, ঠিক আছে। তো এখানটায় হেনরি ফোর্ডের নামটা দিয়ে দিলাম, দেন এটাকে কালার চেঞ্জ করে ইয়েলো করে দেবো, হয়ে গেল, ঠিক আছে। এবার মনে করো আরেকটু ডিজাইন করতে চাইছো, এই ক্ষেত্রে মনে করো এবার ব্র্যান্ডিং করবে। ব্র্যান্ডিং মানে মনে করো তুমি কোনো কোম্পানির হয়ে কাজ করছো, বা তোমার নিজস্ব কোনো চ্যানেল বা কিছু আছে, সেখানে তোমার নিজস্ব লোগো বা কিছু অ্যাড করতে চাচ্ছ, সেটাও কিন্তু এখানে পারো, ঠিক আছে। তার আগে ধরে নাও আমি একটা ওয়েবসাইটের নাম অ্যাড্রেস ক্লিক করবো, এখানটায় দেবো, ঠিক আছে। সেটা কীভাবে দেবো, এখানটায় দেখো শেপসগুলো যে আছে, এখান থেকে আমি এই শেপটাকে নেব, ক্লিক করে নিলাম, করার পরে এটাকে একটু নিচের দিকে দিয়ে দিই যাতে দেখতে ভালো লাগে। এটা আমি আমার মতো ডিজাইন করছি, তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে আলাদাভাবে করতে পারো, ঠিক আছে। এই কালারটাকে আমি চেঞ্জ করে দিয়ে দেবো হলুদ কালারে, ঠিক আছে। দেন ধরে নাও এটা তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে। আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি, তোমাদের যদি নিজস্ব ওয়েবসাইট থাকে সেটা তোমরা দিতে পারো, বা যদি মনে করো নিজের যে ফেসবুক আর ইউটিউবের আইডি, ঠিক আছে, যে ইউআরএল বা আইডি, সেটা তোমরা এখানে দিতে পারো। তো আমি এখানে জাস্ট খালি এটা বেসিক জিনিস দিয়ে দিচ্ছি, example.com, এটা হলো ওয়েবসাইট। আবার এটার ফন্টটাকে চেঞ্জ করে লোগোটা করে দিলাম, দেন এটাকে একটু ছোটো করে দিই, দেন এটার কালারটাকে হোয়াইট করে দিই, ঠিক আছে। আর বেশি কালার ব্যবহার করবো না, দেখো 2 রকমের কালারই ব্যবহার করবো, ঠিক আছে। এবার এটা যখন হয়ে গেল, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, জাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর এবার ধরে নাও এখানে একটা লোগো অ্যাড করবো। আমি জাস্ট এখানে টাইপ করছি লোগো, তোমার নিজস্ব লোগো ব্যবহার করতে পারো। আমি জাস্ট এখানে যে কোনো একটা লোগোকে ব্যবহার করছি, ধরে নাও এটাই লোগো, ঠিক আছে। এটা একটা লোগো, এটা আমি এখানে দিয়ে দিলাম যাতে লোগোটা বোঝা যায়। তো আমি লোগো অ্যাড করা হয়ে গেছে আমার। তোমরা এদিকে আমি ডান দিকে দিয়েছি, তুমি বাঁ দিকেও দিতে পারো, ঠিক আছে। বা এখানে যদি ডিজাইন করে এই জায়গাটা দিতে চাও ফুটারে, সেটাও দিতে পারো। তো এটা হয়ে গেল। এবার দেখো কি করবে, এখানে এফেক্ট অ্যাড করবো। এখানে আমি লিফটটা দিচ্ছি, আর এক্ষেত্রে শ্যাডোটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো দুটো এফেক্ট অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এটা আমাদের কমপ্লিট ডিজাইন হয়ে গেল। আর এই যে লেখাটা দেখছো, ঠিক আছে, এইখানটা তো তোমার ফাইল নেম, ঠিক আছে। ফাইল নেমে দিয়ে দিলাম আমার নেম। এবার এই জায়গাটা ফাইল নেমটা চেঞ্জ করা এই কারণে প্রয়োজন, মনে করে তুমি কি কাজে ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করে। প্রথমত দেখো ইমেজ অপটিমাইজেশন বলে এসইওতে একটা জিনিস হয়, তো সেখানে ফাইলের নাম খুব ইম্পর্টেন্ট। আমি বা তোমরা যেমন দেখছো, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো এটা মোটিভেশনাল কোড, ঠিক আছে। কিন্তু ব্রাউজার বা ট্রলার ওরা তো আর দেখে বুঝতে পারবে না, ওদেরকে কি বলতো, ওদের ইনফরমেশন দরকার এটা কি জিনিস। তো এই জন্য আমরা কি করি, এখানটায় সেই ফাইল নেমটা দিয়ে দিই। তো এখানে আমি দিলাম। আর আরেকটা সুবিধা হয় ক্যানভাতে, পরবর্তীতে যদি তুমি মনে করো খুঁজছো আইটেমটা, ঠিক আছে, সেটা সার্চ করে পেয়ে যাবে। এর জন্য ফাইল নেমটা দেওয়া ইম্পর্টেন্ট। তো আমি এখানে মোটিভেশনাল কোডস যেহেতু বানাচ্ছি, তাই আমি এখানে মোটিভেশনাল কোডস লিখে দিলাম, ঠিক আছে, বা মোটিভেশনাল কোড দিয়ে দিলাম। দেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এবার কিন্তু তুমি এটাকে ডাউনলোড করতে পারবে। যদি মনে করো আরো কিছু অ্যাড করতে চাইছো, সেটা তোমরা তোমাদের মতো করতে পারো। আর চেষ্টা করো এরকম একটা সিম্পল ডিজাইন বানাতে। বানানোর পর তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাও যে তোমরা এটা বানাতে পেরেছো কিনা। যদি কোনো রকমের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, এবং ওটা কি করে সলভ করতে হবে সেটাও আমি তোমাদের বলার চেষ্টা করবো, ঠিক আছে। এবার দেখো আমাদের পোস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, মোটিভেশনাল কোড। এবার আমরা কি করবো, এটাকে ডাউনলোড করবো। এবার ডাউনলোড অপশনটা ভালো করে দেখে নাও, এই যে শেয়ার অপশন আছে ডান দিকটা, ঠিক আছে, এখানটা ক্লিক করতে হবে। শেয়ার করার পর এই দেখো ডাউনলোড বলে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে অনেক ফিচার আছে, এগুলো আপকামিং যে ভিডিও আছে সেখানে দেখাবো। তো লাস্ট 5টা ভিডিওতে আমি তোমাদেরকে যেমন ডিফারেন্ট ফিচার্সগুলো দেখিয়েছি, কী করে ব্যবহার করতে হয় সব কিছু, কিন্তু আজকের এই একটা কন্টেন্টের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে একটা বেসিক ডিজাইন বানিয়ে দেখালাম, ঠিক আছে। এবার আপকামিং ভিডিওগুলোতে আরও যে ফিচার আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ধীরে ধীরে আমরা ভিডিও কন্টেন্টের দিকেও যাবো, সেখানে আমরা দেখাবো যে কী করে ভিডিও কন্টেন্টটা বানাতে হয়। তো ভিডিওর সবকটা ভিডিও ভালো করে দেখো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লেটেস্ট সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আর যতগুলো আগের ভিডিও আছে সেগুলো দেখো, তাহলে তোমাদের ক্যানভার যে কনসেপ্ট আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যে ডিটেলে তোমাদেরকে দেখেছি, বেশিরভাগ জায়গাতেই এত ডিটেলে তুমি পাবে না, হয়তো এক জায়গাতেই মোটামুটি কীভাবে কী করতে হয় সেটা দেখিয়ে দেবে, কিন্তু এত ডিটেলে আলাদা আলাদা ভিডিওতে কেউ দেখাবে না। তো ভিডিওগুলো যতটা সম্ভব আমি ছোটো ছোটো করে বানানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এবার চলে আসে দেখো এই যে ডাউনলোড অপশানে। তো ডাউনলোডে আমি এখানে ক্লিক করবো,
করার পরে এখানটা দেখো ফাইল টাইপ দেওয়া আছে, অর্থাৎ আমার ফাইলটা কি টাইপের হয়। তো যারা একটু ডিজাইনিং এর ব্যাপারে জানো বা নর্মালি ইমেজের ব্যাপারে জানো, একটা ফাইলের অনেক টাইপ হয়, যেমন খুব বেসিক হলো জেপেগ অ্যান্ড পিএনজি, ঠিক আছে। আর এসভিজিও ব্যবহার করা হয় আইকনের ক্ষেত্রে, লোগোর ক্ষেত্রেও অনেকে ব্যবহার করে, ঠিক আছে। বা এবার যদি মনে করো তুমি এটাকে পিডিএফ হিসেবে চাইছো, সেটাও তুমি করতে পারো। তো ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে। আর যখন অ্যানিমেটেড পোস্ট বানাবো তখন কিন্তু এই যে গিফট অপশন, যেটা কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। পাওয়ার পয়েন্ট যদি বানাতে এখান থেকে নিতে পারো, পিডিএফ এর জন্য তো বললাম এই অপশনটাই ক্লিক করতে পারো। কিন্তু আমরা এটাকে যেহেতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো, অর্থাৎ আমরা ফেসবুক, ইউটিউব, লিঙ্কডিন, এক্স বা যে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে, ঠিক আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমি এটাকে পোস্ট করবো। তাই আমাদের দরকার হলো এই দুটো ভার্সন, হয় জেপেগ নয়তো পিএনজি। তো এই ক্ষেত্রে আমি বেস্ট ফর কমপ্লেক্স ইমেজ এন্ড ইলাস্ট্রেশন পিএনজি যেটা অপশন আছে, ঠিক আছে, এটাকে ব্যবহার করতে পারো। এটা ফর বেস্ট ফর কমপ্লেক্স ইমেজ ইলাস্ট্রেশন, মনে করো একটু কমপ্লেক্স ডিজাইন বানাচ্ছ, তো পিএনজি অনেকটাই বেটার। এখানে ক্লিক করলাম, করার পরে এই যে ডাউনলোড অপশন, ঠিক আছে। এবার এই যে অপশনগুলো দেখছো, এর জন্য তোমাদের প্রো ফিচার প্রয়োজন। তো মনে করো অনেক সময় কম্প্রেস করতে হয় একটা ছবিকে, ঠিক আছে, হয়তো তুমি এটা ডাউনলোড করো 3 MB হলো, ঠিক আছে। এবার তোমার দরকার হয়তো 30-40 কিলোবাইট, 50 কিলোবাইট, 60 কিলোবাইট, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। তো এখান থেকে ডিরেক্ট কিন্তু কম্প্রেস করে নামিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানেও কম্প্রেস করতে পারো বা এখানে ডিরেক্ট ফাইল নাম দিতে পারো। বা যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ মনে করো তুমি যখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে, একটা কাট আউটকে ব্যবহার করতে চাইছো, মনে করো একটা কোনো একটা পার্সনের পিকচার আছে, সেটা তুমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেই পার্সনটাকে জাস্ট খালি তুমি পিএনজি হিসেবে ব্যবহার করতে চাও, সেটা কিন্তু এই অপশনটাতে ক্লিক করে করা যায়। তো এগুলোর জন্য প্রো ভার্সন প্রয়োজন। তো যখন আমরা একটু অ্যাডভান্সে যাবো, তখন কিন্তু আমি তোমাদেরকে অপশনগুলো কী করে ব্যবহার করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। কিন্তু নর্মালি এখন আমরা যেহেতু ফ্রি ভার্সনে কাজ করছি, যাতে সবাই কাজ করতে পারে, সেই জন্য সেইভাবেই কন্টেন্ট তোমাদেরকে বানানো দেখাচ্ছি। তো আশা করি পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো, ওগুলোতে তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে। তো এবার দেখো এই যে ডাউনলোড অপশন, ঠিক আছে, এবার ডাউনলোডে যদি আমি ক্লিক করে দিই, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো ডাউনলোড হচ্ছে, হয়ে যাওয়ার পর আমি এবার ফাইলটাকে দেখবো, দেখো হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো আমাদের কন্টেন্ট। এবার তোমরা এই পোস্টটাকে বানিয়ে নিয়ে তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে যে প্রোফাইলগুলো আছে সেখানে তোমরা পোস্ট করতে পারো। হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের 7 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ডিফারেন্ট টাইপের যে শেপসগুলো হয় ক্যানভাতে, সেগুলো কী করে ব্যবহার করতে হয়। তো এই শেপসগুলো তোমরা তোমাদের ডিফারেন্ট যে ডিজাইনগুলো আছে সেখানে তোমরা ব্যবহার করতে পারো, এবং এটাকে কী করে মডিফাই করতে হয় তোমাদের ডিজাইন অনুযায়ী, সেটাকে তোমরা কী করে ব্যবহার করতে পারো, সেটাই আজকে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমরা একইভাবে ওই ইনস্টাগ্রাম স্কোয়ার সাইজ পোস্টটি চুজ করবো। তো এখানে টাইপ করবো ইনস্টাগ্রাম, দেন চুজ করবো এটা স্কোয়ার সাইজ। এবার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিই। এবার দেখো শেপ গুলো তোমরা তোমাদের ডিজাইন অনুযায়ী ব্যবহার করতে পারো। অনেক সময় কি হয়, হয়তো কোনো একটা ডিজাইনে তোমার পার্টিকুলার কিছুটা শেপ দরকার, ঠিক আছে, হয়তো স্কোয়ার দরকার বা একটা ট্রায়াঙ্গেল দরকার, ঠিক আছে, বা একটা রাউন্ড শেপ দরকার, সেটা কিন্তু তোমরা ক্যানভাতে পেয়ে যাবে। তো এর জন্য তোমাদের এই বাদিকে লেফট সাইডে যে আছে এলিমেন্টস, এখানে চলে আসতে হবে। দেন স্ক্রল ডাউন করলে দেখতে হবে এখানে একটা অপশন আসবে শেপস। এবার সি হলে চলে যাও। এবার এখান থেকে তোমরা যে কোনো একটা শেপ তোমরা চুজ করতে পারো। তো আমি এখানে এই স্কোয়ার সাইজটা চুজ করছি, এবং এর ফিচারটাকে এটাকে কী করে মডিফাই করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছে। তো এখানে জাস্ট ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো এটাকে দেখো একটু সাইজটাকে আমি ইনক্রিজ করলাম, ঠিক আছে। এবার দেখো এই যে শেপটা আছে, এই শেপটার কালারটাকে তুমি চেঞ্জ করতে চাও, তাহলে এই যে উপরে টপ যে মেনু বাটন আছে এখানটায় তুমি চলে যাবে, এখানটা ক্লিক করবে, ধরে নেবে সবুজ করে দিলাম, ঠিক আছে। এবার ধরে নাও এটাতে তুমি একটা কিছু বর্ডার অ্যাড করতে চাইছো, এখানটায় দেখো এই স্ট্রোক স্টাইলে চলে আসবে। দেন এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো, তো আমি এটা চুজ করছি, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে। এবার এই যে বর্ডারটা আছে এটাকে একটু 10 করে দিচ্ছি আমি, ঠিক আছে। এবার ধরে নাও এটার কালারটাকে চেঞ্জ করবো, ঠিক আছে, আমি একবার দেখাচ্ছি। দেখো এটা আমার মেন স্কোয়ার, এটা তার বর্ডার, যেটা আমরা এইমাত্র তৈরি করলাম এখান থেকে এসে, ঠিক আছে। তো এই স্ট্রোক ওয়েটের এখানটা গিয়ে তুমি এখানে বর্ডার অ্যাড করতে পারো ডিফারেন্ট টাইপের, এটা চাইলে এটাও দিতে পারো, এটা বড়ো এটা বড়ো, ঠিক আছে। এটা যত ইনক্রিজ করবে তত কিন্তু এটা অতটা ফিল হতে থাকবে, ঠিক আছে। এবার এখান থেকে আমি এটাকে কালারটাকে চেঞ্জ করব। এই যে অপশানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই স্ট্রোক কালারে চলে আসবে, এটা ক্লিক করো, করার পর ধরে না এখানে আমি সাদা ইউজ করবো, এখানে সাদা দিয়ে দিতে পারি, বা যদি হলুদ চাই হলুদও দিতে পারি। এবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারে।
তাহলে আমরা কী দেখলাম যে যে কোনো আমরা একটা শেপকে চুজ করতে পারি, করার পর তার উপর যদি আমি কোনো বর্ডার দিতে চাই সেটা কিন্তু এইখানে এই স্ট্রোক ওয়েটে এসে আমি দিতে পারি। দেন আমাদের টাইপ অফ বর্ডার আমরা এখান থেকে চুজ করতে পারি। যদি চাই যে না কোনো বর্ডারই দেবো না, তাহলে এখানে ক্লিক করতে পারি। আর যদি চাই কোনো বর্ডার দেবো, তাহলে এখান থেকে যে কোনোটা চুজ করতে পারি। দেন এখানে কতটা তুমি সাইজ চাইছো সেটা তুমি দিতে পারো, এখান থেকে বাড়াতে পারো, বা এখানে ম্যানুয়ালিও অ্যাড করতে পারো। তো এখানে 8 দিলাম, সেটাও আমি করতে পারি, ঠিক আছে, বা 5 দিলাম। তো এখান থেকে তুমি যে কোনোভাবে তুমি চেঞ্জ করতে পারো, আবার এখান থেকে বাড়িয়েও নিতে পারো, ঠিক আছে। যেমন এটা 10 আছে, তো এটা বাড়াতে কমাতেও পারো তুমি, ঠিক আছে। এবার চলো আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এটার কর্নারটা। এবার দেখো এখানে কিন্তু এই কর্নারটা জাস্ট যেরকম থাকে চোখা টাইপের, সেরকম কিন্তু কর্নারটা আছে। এবার এটাকে আমি একটু চেঞ্জ করতে চাই, তো এখানে চলে আসবো। এই দেখো কর্নার রাউন্ডিং বলে একটা অপশন আছে, এটাকে দেখো একটু যদি আমি চেঞ্জ করি, দেখো অনেক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে যদি আরও বেশি নিয়ে যাই, 25 নিয়ে যাই, দেখো অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আরও যদি ভিজিবল করতে চাও, এটাকে আরও বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এসে আমি কর্নার রাউন্ডিং দিয়ে এটাকে, কর্নারকে যদি রাউন্ড করতে চাও সেটা তুমি করতে পারো। এবার আবার এটাকে চেঞ্জ করে প্রথমে অবস্থা নিয়ে আসি। এবার দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, ধরে নাও তোমার পার্টিকুলার কিছু টাইপের একটা শেপ চাইছো, ঠিক আছে, তাহলে সেটা এখান থেকে করতে হবে। দেখো 4 স্লাইডের, তাই এটা স্কোয়ার, ঠিক আছে। আমি যদি 3-এ চলে যাই, তাহলে এটা ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। আর এবার যদি ধীরে ধীরে বাড়াই, দেখো 5টা সাইড হয়ে গেছে, এবার 6টা, 7টা, 8টা, ঠিক আছে। এইভাবে করতে 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 আমি দেখো 12টাও করে নিতে পারি। যত আমি বাড়াবো তত কিন্তু হতে থাকবে, আর যত চেঞ্জ করবো তত কিন্তু এখানে সাইডগুলো এখানে যুক্ত হতে থাকবে। তো একটা ডিফারেন্ট শেপ হয়ে যাবে। তো এটা ডিজাইন অনুযায়ী তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা যে কোনো একটা জিনিস চুজ করতে পারো। একইভাবে ধরে নাও তুমি অন্য কোনো সাইজ ব্যবহার করতে চাও, যেমন এখানে একটা গোলাকৃতি আছে, ঠিক আছে, এই রাউন্ড শেপটাকেও তুমি ব্যবহার করতে পারো। একইভাবে কালার চেঞ্জ করতে পারো, এখানে বর্ডার দিতে পারো, ঠিক আছে। বা যদি কর্নার রাউন্ডিং, এটাতে চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু এখান থেকে অন্যান্য শেপও চুজ করতে পারো, ঠিক আছে। এটা একটা দেখালাম, এটা একটা দেখো, ঠিক আছে। তো এরকম অনেক টাইপের শেপ আছে যেগুলো কিন্তু তুমি এখান থেকে ব্যবহার করতে পারো। আর যদি পার্টিকুলার কোনো টাইপের শেপ চাইছো, ঠিক আছে, যেটা এখানে হয়তো পাচ্ছ না তোমরা, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে সার্চ করে দেখতে হবে। তো এর জন্য আরেকটা অপশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে শেপ সার্চ করতে হয়। আবার সেই এলিমেন্টে চলে আসবো, চলে এসে এখানে সার্চ করবো, ধরে নাও সার্কেল, ঠিক আছে। দেখো চলে আসো, শেপেও আছে, গ্রাফিক্সে গেলে ওখানেও পেয়ে যাবে, ঠিক আছে। যদি পার্টিকুলার এই টাইপেরগুলো চাইছো, একটা রিং টাইপের কিছু দরকার তোমাদের, ঠিক আছে, বা একটু ডিজাইনিং টাইপের কিছু দরকার, ঠিক আছে, সেটাও কিন্তু এখান থেকে এসে তোমরা খুঁজে পেয়ে যাবে, এবং সেটা কিন্তু তোমরা তোমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবে। এবার এই শেপসকে ব্যবহার করে তুমি ডিফারেন্ট ডিজাইন কন্টেন্ট বানাতে পারবে। তো আমি নেক্সট পোস্টে তোমাদেরকে দেখাবো যে কী করে যে ফ্রেমগুলো থাকে, ঠিক আছে, সেই ফ্রেমগুলোকে ব্যবহার করতে হয়, এবং সেই ফ্রেমগুলো ব্যবহার করে কী করে তুমি আরও কন্টেন্ট তৈরি করতে, মানে যে ইমেজগুলো অ্যাড করতে হয় সেগুলো কী করে অ্যাড করতে পারে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানটায় দেখো এই শেপগুলো ছাড়াও আরেকটা জিনিস আছে যেগুলো লাইন্স, ঠিক আছে। মনে করো কোনো জায়গায় তোমার কোনো একটা লাইন টানতে হবে, সেটা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। এটা একটা আছে ডিজাইন, এর ক্ষেত্রেও একই, এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো টাইপ অফ লাইনটা, ঠিক আছে। দেখো এটা ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, এটাকে যদি বাড়াই এটা বড় হবে, এটা ছোটো হবে, ঠিক আছে। একইভাবে শেপের ওখান থেকে কিন্তু এটা পেয়ে যাবে। আর যদি মনে করো না একটু ডিফারেন্ট কিছু ইউজ করতে চাও, এটাও ব্যবহার করতে পারো, ঠিক আছে। এটাও একটা আছে, এটাও একটা আছে, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, ঠিক আছে। বা যতগুলো টাইপের ধরনের তোমাদের শেপ দরকার, সেই শেপগুলো কিন্তু তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো। এবার এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে হ্যাঁ কোনটা তোমাদের ডাউট আছে, সেটা তোমরা জানতে চাইছো বা কিছু প্রয়োজন তোমাদের, সেটাও কিন্তু তোমরা এখানে বলতে পারো কমেন্টের মধ্যে, এবং আমি চেষ্টা করবো তোমাদের যে ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে ফ্রেম ব্যবহার করতে হয়। তো একটি ফ্রেমের মাধ্যমে কি হবে, তোমরা যে কোনো টাইপের শেপসের মধ্যে তোমাদের যে ছবিগুলো আছে সেগুলোকে অ্যাড করতে পারবে। মনে করো আমি এখানে একটা গোল ফ্রেম অ্যাড করতে চাই, এবং সেই ইমেজটাকে আমি গোল হিসেবে দেখাতে চাই, একটা গোল শেপের মধ্যে, তাহলে আমি কিন্তু ফ্রেমের ব্যবহার করবো। বা চারকোনা যদি করতে চাই, বা ডিফারেন্ট যে শেপস আছে, সেই শেপসের মতো করে যদি আমি কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই, তখন কিন্তু আমি ফ্রেমের ব্যবহার করব। তো এবার তোমাদের বাদিকে যে এলিমেন্টস আছে সেখানে চলে আসবে,
চলে আসার পর এখানে স্ক্রল ডাউন করবে, দেখবে ফ্রেমস বলে একটা অপশন আছে, ফ্রেমসে ক্লিক করবে। করার পর তো আমি এখানে একটা রাউন্ড শেপ নিচ্ছি, তো এখানে ক্লিক করলাম, ঠিক আছে। আর এটা আমি এখানে অ্যাড করে দেবো। এবার এখানে একটা ছবি অ্যাড করব, তো এক্ষেত্রে এই ছবিটাকে অ্যাড করি। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি করো সেই ছবিটা কিন্তু নিতে পারো, ঠিক আছে। আবার যদি মনে করো যে না ড্র্যাগ অ্যান্ড ড্রপ ছাড়া তুমি নিতে চাইছো, তাহলে এই ছবিটাকে এখানে সিলেক্ট করবে, করার পরে এখানে নিয়ে টেনে নিয়ে আসবে, তাহলে কিন্তু ফ্রেমের মধ্যে সেটা অ্যাড হয়ে যাবে। একইভাবে এবার যদি মনে করো ফ্রেমের মধ্যে কোনো রকমের এডিট করতে চাইছো, এর ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু, সেটাও কিন্তু এতে করতে পারবে, ঠিক আছে। যেমন আমি এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি, জাস্ট একটা বর্ডার দিয়ে দিলাম। এবার এই টাইপের বর্ডার চাইলে সেটাও দিতে পারো, সেটাও দিতে পারো। কালার যদি চেঞ্জ করতে চাও এখানে ক্লিক করবে, করে নেওয়ার পর যে কোনো একটা কালার চুজ করতে পারো। তো এখানে আমি হোয়াইট কালার চুজ করছি, তো সেটা কিন্তু তুমি এখানে দিতে পারো। আর যদি মনে করো যে না কোনো বর্ডার দেবো না, দেন আবার সেটাকে 0 করে দিলে কিন্তু বর্ডারটা চলে যাবে। একইভাবে এবার একটা অন্য শেপ ব্যবহার করি। আর যদি মনে করো যে না ছবিটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, ঠিক আছে, যেমন আমি এখানে একটা সার্চ করি অফিস পিপল বলে, দেন একটা ছবিতে চলে যাচ্ছে, ঠিক আছে। ধরে নাও এই ছবিটাকে আমি চেঞ্জ করতে চাইছি, আবার জাস্ট একে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, তারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আরেকটা উপায় আছে, ছবিটাকে ক্লিক করবে, করার পর এই ডিলিট বাটনে ক্লিক করবে, করার পরে ডিলিট ইমেজ বলে যে অপশনটা দেখাচ্ছে সেখানে ক্লিক করবে। যদি ডিলিট ফ্রেমে ক্লিক করো তাহলে কিন্তু পুরো ফ্রেমটাই ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট ইমেজে আমি ক্লিক করলাম, করার পর দেখো ছবিটা কিন্তু চলে গেল। আবার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, আবার ছবিটা চলে আসবে। এবার মনে করে এই টোটাল ফ্রেমটাকেই ডিলিট করতে চাই, তো যে পদ্ধতিতে বললাম সেটাই করতে হবে। এই ডিলিট বাটনটা ক্লিক করে ডিলিট ফ্রেম। এবার আবার ফ্রেমে চলে আসি, ফ্রেমে এসে এবার একটু ডিফারেন্ট টাইপের ফ্রেম নিচ্ছি, ধরে নাই এটা নিচ্ছি, ঠিক আছে। এখানটা যদি নিয়ে নিই, এখানটা অ্যাড করলাম, করে নেওয়ার পর দেন আবার একটা সার্চ করব অফিস পিপল বলে, বা তোমরা তোমাদের যে কোনো ছবি ডিজাইনের উপর ডিপেন্ড করে তোমরা নিতে পারো, সেটা কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। যেমন এই ছবিটাকে যদি এখানে দিয়ে দিই, তাহলে এই দেখো এখানে চলে আসলো। তো এইভাবে তোমরা কিন্তু ডিফারেন্ট টাইপের শেপস যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। আর এইভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু খুব সহজেই ইমেজটাকে তোমরা এখানে অ্যাড করতে পারো। এই ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোথাও কোনো ডাউট থাকে, কমেন্টে অবশ্যই জানাও, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। আর ক্যানভা ভিডিওর যে বাকি ভিডিওগুলো আছে সেগুলো দেখো, তাহলে যারা ক্যানভার যে বেসিক গুলো জানতে চাইছো তারা কিন্তু খুব সহজেই সেটা শিখতে পারবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ক্যানভা টিউটোরিয়াল ইন বেঙ্গলি ভিডিও সিরিজের 9 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে লেয়ার কী করে সিলেক্ট করতে হয়, লেয়ারগুলোকে কী করে অ্যারেঞ্জ করতে হয়, এবং ডিফারেন্ট যে এলিমেন্টস থাকে সেগুলো একসাথে কী করে গ্রুপ করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। তো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ডিজাইন বানানো আছে, এবং এখানে ডিফারেন্ট এলিমেন্টস আছে। যেমন এখানে টেক্সট এলিমেন্ট আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে একটা শেপ এলিমেন্ট আছে, ঠিক আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা দেখো গ্লোব সাইন বা ইন্টারনেটের যে সাইন থাকে তার একটা সেই এলিমেন্টস আছে, এখানে একটা এলিমেন্টস আছে। তো এটা প্রত্যেক কিন্তু আলাদা আলাদা এলিমেন্টস। এবার অনেক সময় কি হয়, মনে করো একটার উপর আরেকটা এলিমেন্টস আছে এখানে, ঠিক আছে, যেমন এভাবে কিছু একটা এলিমেন্টস আছে, ঠিক আছে, একটার সাথে আরেকটা। কিন্তু আমি আলাদা আলাদা এলিমেন্টসগুলো কী করে সিলেক্ট করবো, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে দেখো, এটা আন্ডু করে দিই। এই ক্ষেত্রে দেখো এখানে 3টে এলিমেন্টস আছে, একটা আছে দেখো এই পিছনের শেপটা, দেন আছে একটা ফ্রেম, দেন একটা আছে ইমেজ, ঠিক আছে। এখানে কিন্তু 3টে লেয়ার আছে, তার পিছনে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে। একইভাবে পুরো ডিজাইনে এক এক জায়গায় এক একটা লেয়ার আছে। কেউ যদি ফটোশপে কাজ করে থাকো কখনো, দেখতে পারবে ওখানেও কিন্তু লেয়ার অ্যারেঞ্জ করা যায়। একইভাবে এখানেও করা যায়, এখানেও অনেকটা সহজ। তো এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটাতে রাইট ক্লিক করবে, করার পরে যেমন এই ডিজাইনটা চলে আসি, দেখো এটাতে রাইট ক্লিক করলাম, করার পরে কিন্তু একটা অপশন চলে আসলো। এবার এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু ওই অপশন আসবে না, কারণ এখানে কোনো লেয়ার নেই অত, ঠিক আছে। যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করেছি, এটা জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে একদম, সেটাই। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাই এখানে অপশনটা আসছে না, কিন্তু এখানে আসবে কারণ এখানে 3টে লেয়ার আছে প্রায়, ঠিক আছে। এবার দেখো রাইট ক্লিক করলাম, করে এসে এখানে লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক। এবার দেখো আমি যদি ছবিটাকে বা এই টোটাল যে এলিমেন্টটা আছে এটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিতে চাই, ঠিক আছে, এটার ব্যাকে চলে গেল, ঠিক আছে। আরেকটা অপশন থাকে, এই এলিমেন্টের ব্যাকে না পাঠিয়ে আমি একদম এটাকে বাইরে একদম ব্যাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, যেমন লাস্ট লেয়ার পাঠিয়ে দেবো,
সেটা হলো সেন্ড ব্যাকওয়ার্ড। একইভাবে এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এবার ধরে নাও তুমি লেয়ারগুলোকে চেক করতে চাইছো, ঠিক আছে। এই একটা একটা করে সিলেক্ট না করে তুমি পুরো কটা লেয়ার আছে সেই হিসেবে তুমি সেটাকে অ্যারেঞ্জ করতে চাইছো, ঠিক আছে। তাহলে সেটা দেখা যায়। আবার রাইট ক্লিক করবে, যেমন এখানে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর লেয়ারে চলে আসবে। এবার দেখো শো লেয়ার্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এবার দেখো তোমার লেফট সাইডে যে কটা লেয়ার আছে সব কিন্তু শো করছে, ঠিক আছে। এবার এগুলো সিলেক্ট করলে দেখাবে না লেয়ার, তার কারণ দেখো এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের উপর আছে, ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডের উপর, তাই এখানেও লেয়ার নেই। কিন্তু যখন শো লেয়ার্সে করবে তখন অপশন কিন্তু দেখাবে। এটাকে যদি উপর নিচেও করি, ঠিক আছে, এটা জাস্ট খালি এতটুকু চেঞ্জ হবে, আর কিন্তু খুব একটা কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এরকম কিছু চেঞ্জ হয় না। কিন্তু যদি আমি এটাকে, এবার দেখো এই টেক্সটটা আছে এই লেয়ারের উপর, এবার দেখো আমি এটাকে এখানে নিয়ে চলে আসি, এবার দেখো চেঞ্জ হয়ে গেল কিন্তু, ঠিক আছে, কারণ এটার উপরে আমি এই লেয়ারটাকে নিয়ে এসেছি। তাই ডিজাইন, কিন্তু ডিজাইনে কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে। আমার এই টেক্সটটা এটার উপরে চাই। সো এখান থেকে আমি লেয়ারগুলো সিলেক্ট করতে পারি। একইভাবে এই যে পুরো লেয়ারটা আছে তোমরা কিন্তু এখান থেকে নিজের মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের যদি মনে করো কোনো লেয়ার অ্যাক্সেস করতে অসুবিধা হচ্ছে, তাহলে শো লেয়ারে চলে যাবে, দেন এখান থেকে আরামসে কিন্তু তোমরা সম্পূর্ণ লেয়ারগুলো অ্যারেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এটা মনে করো টেক্সটকে যদি তুমি অন্য লেয়ারের উপর নিয়ে এসো সেটাও তুমি করতে পারো। কোনো একটা লেয়ার হয়তো ব্যাকে চলে গেছে, সেটাকে সামনে নিয়ে আসতে চাও, সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। যেমন আবার দেখো এখান থেকে করে দিচ্ছি, দেখো একটু আগে যেটা করলাম সেন্ড ব্যাকওয়ার্ড, সেম অপশনটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। আবার এটাকে চেঞ্জ করে আগের অবস্থায় নিয়ে আসি। তো এরকম এটাকেও যদি মনে করো একটু পিছনে দিয়ে দিলাম, ঠিক আছে, সেটাও করতে পারি। কিন্তু এটা খুব একটা চেঞ্জ হবে না, কারণ এই লেয়ারের উপরে টেক্সটটা অলরেডি আছে, টেক্সটটা উপরের দিকে আছে, তাই এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আশা করি এই লেয়ারের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আরেকটা জিনিস দেখাই, প্রত্যেকটা কিন্তু এলিমেন্টস আলাদা আলাদা, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে যদি সরাই, এটা আলাদাভাবে সরে যাবে, এটাকে যদি সরাই, এটাও আলাদাভাবে সরে যাবে, এটাকে যদি সরাই, এটাকে যদি সরাই, সব আলাদা আলাদাভাবে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম সব আলাদা আলাদাভাবে সরে যায়। এবার এভাবে এই যে চেঞ্জটা করছে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে কি আমাকে গ্রুপিং করা খুব ইম্পর্টেন্ট হয়, যাতে এটার সাথে এটা থাকে। যেমন এই বাটন ডিজাইনের যেটা আছে, ঠিক আছে, সেটার সাথে এই টেক্সটটা আছে, কিন্তু এবার দুটো কিন্তু আলাদা আলাদা লেয়ার বা আলাদা আলাদা এলিমেন্টে আছে, ঠিক আছে। আমি কি করব, এদেরকে একসাথে গ্রুপ করে দেবো। এবার গ্রুপ করলে কি হবে, দেখো এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে, এভাবে টানবে, দেখো দুটো হয়ে গেছে। এবার দেখো গ্রুপ অপশন চলে আসবে, গ্রুপে ক্লিক করবে, এবার দেখো দুটো একসাথে অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, মানে সরি, চেঞ্জ করা যাবে, কিন্তু মানে এটা আলাদা 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 করে কিন্তু ওরকম সরে যাবে না, একসাথেই সরবে, যেটা আমি এদেরকে গ্রুপ করে দিয়েছি। এবার এটা দেখো, আবার মনে করো তোমাকে আনগ্রুপ করতে হবে, আবার এটাতে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক বাইকনটা ক্লিক করবে, করার পরে দেখবে এখানে আনগ্রুপ অপশন চলে আসবে। এবার দেখো আবার আলাদা আলাদাভাবে কিন্তু তুমি এটাকে সরাতে পারছো, ঠিক আছে। একইভাবে মনে করে এই কটা টেক্সটকে আমার একসাথে গ্রুপ করতে হবে। একটু আগে দেখালাম, দেখো প্রতিটা এলিমেন্ট কিন্তু প্রতিটা টেক্সট কিন্তু আলাদা, এবার কিন্তু আর আলাদা থাকবে না, আমি এদেরকে একসাথে গ্রুপ করে দেবো, ঠিক আছে। এন্টার গ্রুপে চলে এলো, এবার দেখো, ঠিক আছে, একটু আগে যেটা আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ছিল, এখন কিন্তু আর সিঙ্গেল সিঙ্গেল নেই, সব একসাথে গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপিংয়ের এটা একটা সুবিধা। আর লেয়ারের তো দেখালামই, মনে করো যখন তোমরা কোনো একটা ডিজাইন বানাচ্ছো, সেখানে অনেক ক্ষেত্রে কী হয়, তোমাকে লেয়ার নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে। হয়তো কোনো একটা লেয়ার ভুলে চলে গেছে, বা তুমি যেভাবে ডিজাইন করছো লেয়ারটা পেছনের দিকে চলে গেছে, সেটাকে তুমি অ্যাক্সেস করতে পারছো না, ঠিক আছে। সেটার ট্রিক আছে অ্যাক্সেস করার, কিন্তু আমি তোমাদের খুব সহজ একটা জিনিস দেখালাম, কারণ ডিজাইনিংয়ের লেয়ারটা খুব ইম্পর্টেন্ট, লেয়ারগুলোকে বোঝা। তাই এখান থেকে তোমরা রাইট ক্লিক করে লেয়ারগুলোকে আগে পিছিয়ে নিয়ে আসতে পারো, বা পেছনে পাঠিয়ে দিতে পারো, বা একদম সামনে নিয়ে আসতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো যে না, তোমার অ্যারেঞ্জ করতে চাইছো নিজের মতো করে, তাহলে সেই শো অল লেয়ারে যদি চলে যাও, সেখান থেকে কিন্তু তোমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারবে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সিআর ডিজিটাল বাংলা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ক্যানভা টিউটোরিয়াল ইন বেঙ্গলি ভিডিও সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এটা 10 নম্বর ভিডিও। আজকে এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো ক্যানভাতে ইমেজ কি করে এডিট করতে হয়। এই ভিডিও টিউটোরিয়ালটি তোমরা সম্পূর্ণ দেখার পর তোমরা বুঝে যাবে যে একটি ছবিতে কি করে ফিল্টার অ্যাড করতে হয়, একটি ছবিকে কি করে এডিট করতে হয়, তার ব্রাইটনেস, কন্ট্রাস্ট যেগুলো থাকে সেগুলো কি করে পরিবর্তন করতে হয়, এবং ক্যানভার যে বাকি ফিচারগুলো আছে ইমেজ এডিটিংয়ে সেগুলো কি করে ব্যবহার করতে হয়। তো এই ভিডিওতে আমি যে ফিচারগুলো দেখাবো এগুলো কিন্তু সবকিছু ফ্রি। তার মানে যারা ক্যানভার ফ্রি ভার্সন ব্যবহার করছো তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারবে। এছাড়া যারা একটি ইমেজ এডিটিং এর অ্যাপ্লিকেশন খুঁজছো, ঠিক আছে,
মোবাইলে অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যায়, কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে বেশিরভাগই খুব প্রফেশনাল লেভেলের, অনেকটা কমপ্লিকেটেড। সেগুলো এডিট করতে কিছুটা স্কিলের প্রয়োজন হয়, কিন্তু ক্যানভা কিন্তু খুব ইজি ব্যবহার করা, ঠিক আছে? তো যারা ইমেজ এডিট করতে চাইছো তারাও কিন্তু এই টুলটাকে ব্যবহার করতে পারো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর ইমেজ এডিটিং এর অনেক কিছু তোমরা আজকে শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এবার দেখো, একটা স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তো এটা একটা 1080p ইনস্ট্যান্ট স্কোয়ার সাইজ পোস্ট। আমার বাকি টিউটোরিয়াল গুলো যারা দেখেছো, আমরা কিন্তু একটি নির্দিষ্ট সাইজই ব্যবহার করছি, সেটা হলো ইনস্ট্যান্ট স্কোয়ার সাইজ পোস্ট। তো এই মুহূর্তে ওই সাইজের একটি পোস্ট নেওয়া হয়েছে, আর এখানে আমি একটা ছবিকে অ্যাড করেছি। তো তোমরা এখানে যে কোনো তোমাদের ছবি অ্যাড করতে পারো, তোমাদের নিজস্ব হতে পারে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা যে কোনো কিছু ক্ষেত্রে যে ছবি তোমরা ব্যবহার করছো, বা হয়তো কিছু একটা পোস্ট করবে, সেই ছবিটাও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো, করে সেটাকে এডিট করতে পারো। এবার দেখো, ছবিটাকে যখন অ্যাড করে নেবে, দেন এখানে কি করবে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবে যেমন তোমার লেফট সাইডে ডিফারেন্ট টাইপের যে এলিমেন্টস, ডিজাইন, টেক্সট, এগুলো অপশন আছে। এইখানে ছবিটা ক্লিক করলে উপরের দিকেও কিছু অপশন আছে, ঠিক আছে? এখানে দেখো একটা এডিট বলে একটা অপশন দেখাবে, এডিটে ক্লিক করবে। করার পরে দেখতে পারবে একটা অপশন আছে অ্যাডজাস্ট, এখানটায় ক্লিক করবে। এবার অ্যাডজাস্টে কি হয়, যারা দেখো ফটো এডিটিং এর যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করো মোবাইলে, দেখবে এই অপশন গুলো খুব কমন থাকে, ঠিক আছে? মানে একটা ছবির আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট কি কি আছে সেগুলো কি করে পরিবর্তন করবো, ঠিক আছে? আহ, নিজের মতো করে কিন্তু সেটা আমি পরিবর্তন করে নিতে পারি, ঠিক আছে? তো এটাকে চেঞ্জ করার আগে আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে? অরিজিনাল কপিটা রাখলাম, এবার এটাকে মডিফাই করবো। দেখো, এডিটে আবার চলে আসবো, চলে এসে অ্যাডজাস্টে চলে আসবো। দেন দেখো, আমি যদি এটার ব্রাইটনেস বাড়াতে চাই, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু এটার ব্রাইটনেস বাড়ছে ছবিটা, ঠিক আছে? কন্ট্রাস্টটাকে একটু কমাই, হাইলাইটটাকে একটু বাড়াই, শ্যাডোটা একটু বাড়াচ্ছি, হোয়াইটটা অল্প, ব্ল্যাকটা অল্প দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার দেখো, আমি কিন্তু কিছুটা এডিট করলাম একটা ছবিকে, ঠিক আছে? তাছাড়া বাকি যদি অপশন গুলো দেখো, যেমন টেম্পারেচার বা যেগুলো নর্মাল ইমেজ এডিটিং এ থাকে, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো এই যে ফিচার গুলো আছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? তার মানে তোমরা এটাকে ডিরেক্ট আপলোড করতে পারো, করে নিয়ে নিজের মতো করে এডিট করতে পারো। আরেকটা কথা বলে রাখি, পুরো টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ডেস্কটপ ভার্সনটাই দেখাচ্ছি, ঠিক আছে? ক্যানভা কিন্তু মোবাইল আর ডেস্কটপ এবং ওয়েব দুটোর সবকটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যারা মনে করছো যে না, এই মুহূর্তে তোমাদের কাছে ডেস্কটপ নেই, কিন্তু তোমরা ডিজাইনিং এর কাজ করতে চাইছো, সেটা কখনোই লিমিটেশন যেন না হয়। তোমার মোবাইল দিয়েও কিন্তু ক্যানভাকে ব্যবহার করতে হবে। একটু ডিফিকাল্ট হয় মোবাইলে একটু প্রফেশনাল ডিজাইন করা, কিন্তু যারা বেসিক চাইছো, জাস্ট খালি মনে করছো যে না, তোমার কোনো একটি বিজনেস আছে, বা তোমার পার্টিকুলার কোনো একটা সোশ্যাল মিডিয়াতে তুমি পোস্ট করতে চাইছো, সেখানে কিন্তু তোমরা ক্যানভার যে টেমপ্লেট গুলো আছে, সেই টেমপ্লেট গুলো এডিট করে পোস্ট করতে পারো। তো তোমরা মোবাইলেও কিন্তু একইভাবে সমস্ত জিনিসগুলোকে এডিট করতে পারো। আর এই মুহূর্তে যে এডিটিং গুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু মোবাইলে তুমি অটোমেটিক্যালি করতে পারো, ঠিক আছে? তো এবার দেখো, আমি এখানে কিছু চেঞ্জ করলাম। তাহলে কি করলাম, এডিটে গেছিলাম, সেখান থেকে অ্যাডজাস্টে গিয়ে কিন্তু আমি এই চেঞ্জ গুলো করেছি। এবার মনে করো না, তুমি চাইছো যে নিজের মতো করে তুমি এটাকে এডিট করতে চাইছো, ঠিক আছে? তো এখানটা আবার ক্লিক করবো, এটাকে আবার ডুপ্লিকেট করি। তো এটা আমাদের সেই অরিজিনাল ছবিটা যেটা আমরা আপলোড করেছিলাম, ঠিক আছে? করার পরে আবার এডিটে চলে আসবে। এবার মনে করো তুমি নিজে থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাইছো না, তুমি চাচ্ছ যে ক্যানভা নিজে থেকে যেন সেটাকে অ্যাডজাস্ট করে দেয়। এখানটাতে একটা অপশন দেখতে পাচ্ছ, অটো অ্যাডজাস্ট বলে লেখা আছে, এখানটা ক্লিক করবে। এবার জাস্ট ওয়েট করবে, দেখো অটোমেটিক্যালি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো, দেখতে পাচ্ছ? এবার আগের ছবিটা যদি চলে যাই আমি, এবং অ্যাডজাস্টে যাই, এগুলো আমি চেঞ্জ করেছিলাম, ঠিক আছে? কিন্তু সেকেন্ড ছবিটা যেটা আমরা কপি করেছিলাম, ওখানে গিয়ে কি করলাম, আমি এটা অটো অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার এই অটো অ্যাডজাস্টে দেখো এসে, এখানটায় কিন্তু ক্যানভা নিজে থেকে নিজের মতো করে সমস্ত জিনিস চেঞ্জ করে দিয়েছে, আমি কিন্তু কিছুই চেঞ্জ করিনি, ঠিক আছে? তো এখানে এই যে বাকি অপশনগুলো তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? যেমন ভাইব্রেন্স, স্যাচুরেশনও যদি চেঞ্জ করতে চাও, শার্পনেস, ক্ল্যারিটি, যা যা এখানে অপশন আছে, তোমরা নিজেদের মতো করে কিন্তু চেঞ্জ করতে পারো। আমি জাস্ট খালি একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি যে টুলটা কি করে ব্যবহার করতে হয়। তাই এখানে তোমাদেরকে এই ফিচারটা দেখালাম, যে এখান থেকে কি করে যে তোমার ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা বাকি যেগুলো থাকে, ঠিক আছে, হাইলাইট, সেগুলোকে কি করে অ্যাডজাস্ট করতে হয়, সেটা কিন্তু তোমরা এই প্রসিডিউর ফলো করে করতে পারবে, ঠিক আছে? তো এটা একটা অপশন গেল। এবার ধরো আমি এবার ফিল্টার অ্যাড করবো, ঠিক আছে? এটা আমাদের অরিজিনাল ছবি।
এবার অরিজিনাল ছবিতে কি করবো, আমি এবার একটা ফিল্টার অ্যাড করবো। এবার দেখো আবার এদিকে চলে আসবে, এখানে ফিল্টার্স গুলো অলরেডি অপশন দেখাচ্ছে, সি হলে চলে আসবে। ঠিক আছে, অনেকটা মোবাইল অ্যাপ্লিকেশনের মতোই, যেগুলো বাকি ইমেজ এডিটিং এর অ্যাপ্লিকেশন থাকে ওগুলোর মতোই, কিন্তু একটু প্রফেশনাল লেভেলের আর অনেক ইজি টু ইউজ। ঠিক আছে, এবার দেখো আমি এটা চেঞ্জ করি, একটু ন্যাচারাল যে ফিল্টার আছে সেগুলোকে ব্যবহার করে দেখি। দেখতে পাচ্ছ ফিল্টার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর কোনোটার ইন্টেন্সিটি যদি তুমি কমাতে চাইছো সেটাও কিন্তু পারবে তোমরা এখান থেকে। ঠিক আছে, দেখো আমি এটা যতটা চেঞ্জ করছি স্ক্রিনে দেখো, এটার ছবিও কিন্তু যেটা ফিল্টার আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো একইভাবে এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবে। এবার অন্য ফিল্টার গুলো চলে আসি, এখান থেকে তুমি তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফিল্টার কিন্তু অ্যাড করতে পারো। ঠিক আছে, তো আমি জাস্ট ফিল্টার গুলো দেখাচ্ছি যে কি ফিল্টার আছে, তোমরা নিজেরা ক্যানভা ওপেন করে এই সমস্ত জিনিসগুলো নিজেরা এক্সপ্লোর করতে পারো। ঠিক আছে, তো এরকম যে কোনো একটাতে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু গিয়ে এইভাবে চেঞ্জ করতে পারবে। যেমন এখানে আমি যদি যাই, দেখতে পাচ্ছ এটা ইন্টেন্সিটি আমার যতটা দরকার আমি সেই হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। একইভাবে এখানে চলে আসো, এটাও চলে আসো। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে যে কোনো ফিল্টার তোমরা নিয়ে কিন্তু করতে পারবে। তো আরেকবার দেখাই কি করে ফিল্টারটা থাকবে। এখানটা চলে আসবে, এডিটে আসবে, স্ক্রোল ডাউন করবে, আমরা অ্যাডজাস্ট যেখানে করেছিলাম তারপরে কিন্তু এই যে ফিল্টার বলে অপশন আছে, সি হলে চলে আসলে তোমরা সমস্ত ফিল্টার অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এবার আরো কিছু ফিচার দেখাচ্ছি। এবার দেখো এখানে ধরে নাও এবারে যেটা অরিজিনাল ছবি আছে, ঠিক আছে, এখানে আমি যে বাকি এফেক্ট গুলো আছে সেগুলো ব্যবহার করবো। আমি শ্যাডোতে একটু পরে আসছি, আমি আগে এগুলো দেখিনি। তো এইখানটা চলে আসি, এখানেও একইভাবে তুমি তোমাদের মতো যে স্পেশাল এফেক্ট গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দিতে পারো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও এখান থেকে গিয়ে এই যে কালার অপশন গুলো আছে সেটা কিন্তু চেঞ্জ করে নিজেদের মতো করে নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ, এবার এখানে যদি আমি চেঞ্জ করি, এবার এখান থেকে এভাবে চলে আসবে। ঠিক আছে, তো এই ডুওটনে গিয়ে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের মতো পছন্দ অনুযায়ী এটাকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আবার যদি মনে করো না আমি অরিজিনালটা ফিরে আসতে চাই, দেখো নান বলে অপশন আছে, এখানটায় ক্লিক করলে কিন্তু যে পরিবর্তনগুলো করেছিলে সেগুলো আবার আগের অবস্থায় চলে আসবে। এটা একটা অপশন গেল। আরেকটা আছে দেখো, আবার এডিটে চলে আসবো, মনে করো ব্লার করতে চাইছো পার্টিকুলার, এবার ধরে নাও আমি একটি নির্দিষ্ট জায়গাকে ব্লার করতে চাইছি। ঠিক আছে, সেটাও আমি করতে পারি। যেমন ধরে নাও এই মুহূর্তে এখানে ব্রাশ সাইজ আমার 20 আছে, ইন্টেন্সিটি 25 আছে, আমি জাস্ট খালি যদি একটু খালি এখানটায় ব্লার করে দিই, ঠিক আছে, দেখে এই পার্টটা কিন্তু ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছ, তার মানে কোনো লেখা বা কোনো কিছু যদি ব্লার করতে চাই এখান থেকে করতে পারো। এটা একটা গেল। এবার ধরে নাও পুরো হোল ইমেজকে আমি ব্লার করতে চাচ্ছি, ইন্টেন্সিটি এই মুহূর্তে 0 আছে কারণ এখানে আমি ব্লার কোনো অপশন ব্যবহারই করিনি। ঠিক আছে, এবার ইন্টেন্সিটি যত বাড়াবো ধীরে ধীরে পুরো ছবিটাই কিন্তু ব্লার হতে থাকবে। ঠিক আছে, তাহলে চলো 10 চলে আসি। দেখো ব্লার কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার এটাকে যত বাড়াবো আমি তত কিন্তু ব্লার বাড়তে থাকবে। ঠিক আছে, যেমন 25 চলে আসে, সেখানে কিন্তু ব্লার অনেকটা বেড়ে যাবে। এভাবে যত ইন্টেন্সিটি বাড়াবে তত কিন্তু তোমার ব্লার এখানে যে ব্যাপারটা আছে সেটা বেড়ে যাবে। তো এখান থেকে অপশন এসে তুমি ব্লারে তোমার নিজের মতো করে ব্লার অ্যাড করতে পারো। ঠিক আছে, এবার আসে আরেকটা ফিচারে, সেটা হলো অটো ফোকাস। এখানে আবার চলে আসবে অটো ফোকাসে, দেখো অটোমেটিক্যালি ফোকাস নিয়ে নিয়েছে। তো এখানে কিছু চেঞ্জ করতে হবে তোমাদেরকে, আর যদি মনে করো যে না অটো ফোকাসকে চেঞ্জ করতে চাইছো দেন রিমুভ অটো ফোকাসে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর অটো ফোকাসকে যদি অ্যাড করো করে নিয়ে নিজের মতো করে একটু মডিফাই করতে হবে। ঠিক আছে, এভাবে নিজের মতো করে মডিফাই করলে সেটাও কিন্তু হবে। তো এই ফিচার গুলো জাস্ট দেখাচ্ছে যারা ইমেজ এডিটিং মোটামুটি বেসিক এডিটিং জানো, যে অপশন গুলো থাকে এখান থেকে কিন্তু এসে করে নিতে পারবে। ঠিক আছে, ফেস আছে চলে আসে, দেখো স্মুথ স্ক্রিন অপশনও আছে, স্ক্রিন স্মুথ করতে চাও সেটাও এখান থেকে করতে পারো। আমি এটা বাড়াচ্ছি, দেখো ছবি কিন্তু পরিবর্তন হচ্ছে। তো যত এটা বাড়াবো তত কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে। তো একই মোবাইল অ্যাপ্লিকেশনের মতো একই রকমই জিনিস আছে। আর যদি মনে করো যে না আমি এফেক্টটাকে রিমুভ করে দিতে চাই, এই দেখো এখানে অপশন আছে রিমুভ এফেক্ট। ঠিক আছে, তো এই যে ফিচার গুলো আছে তোমরা ব্যবহার স্টার্ট করতে পারো বা নিজেরা শেখা শুরু করতে পারো। আর কোনো কিছু করার সময় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে এসে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো যে যে ওটার সলিউশন কি বা কোনো স্টেপ তোমরা বুঝতে পারছো না সেটাও কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো।
তাই তোমরা ভিডিওতে কমেন্টে জানাতে পারো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, বা কোনো যদি প্রশ্ন থাকে সেটাও তোমরা করতে পারো। আমি কিন্তু সবকটাকে কমেন্টে রিপ্লাই করবো, ঠিক আছে। এবার চলে আসি, দেখো আবার আগের ছবিতে এবার একটা অপশন দেখাই, সেটা হলো শ্যাডো। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অনেক এলিমেন্টস, অনেক ডিফারেন্ট অবজেক্টকে ব্যবহার করি, সেখানে কিছু শ্যাডো ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই মুহূর্তে যেহেতু জাস্ট একটা ক্যারেক্টার ব্যবহার করছি, ঠিক আছে, তো এখানে শ্যাডোটা সেভাবে ব্যবহার করা যাবে না। তো আমি এখানে একটা জাস্ট চেঞ্জের জন্য করছি, এটা একটা প্রিমিয়াম ফিচার বিজি রিমুভারটা, কারণ আমি এখানে একটা তোমাদেরকে অপশন ফিচার দেখাচ্ছি এডিটিং এর। এবার এখানে আমি শ্যাডো অ্যাড করতে চাই, ঠিক আছে। ওই ছবিটাতে যদি করতাম শ্যাডো অ্যাড, তাহলে ওটা বুঝতে পারতাম না, তাই আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম। এবার শ্যাডোতে চলে আসি, ঠিক আছে। তো আমরা এই কটা অপশন আমরা কিন্তু কভার করে নিয়েছি, আর বাকি যেগুলো তুমি ক্রাউন সিম্বলে দেখছো সেগুলো প্রিমিয়াম অপশন যেহেতু, ঠিক আছে, তাই আমি ওগুলো কভার করছি না। সেগুলো যখন আমরা অ্যাডভান্স সিরিজে যাবো ক্যানভার, সেখানে আমি তোমাদেরকে দেখাবো। এবার চলে আসি, দেখো এফেক্টসে আবার, ঠিক আছে। আসার পরে এখানটা দেখবে অপশন থাকবে, ঠিক আছে। এফেক্টে যদি চলে আসো, শ্যাডো বলে একটা অপশন থাকবে, এই কটা অপশনের নিচেই এখানে পেয়ে যাবে। এবার এই মুহূর্তে দেখো নান, কোনো শ্যাডো এখানে অপশন নেই। এবার গ্লোতে যদি ক্লিক করি, এখন ছবির পাশে দেখতে পাচ্ছ, নানে যদি ক্লিক করি নেই কিছু, গ্লোতে দিলে পাশ দিয়ে কিন্তু একটা শ্যাডোর মধ্যে চলে আসছে, ঠিক আছে। কালারটা ব্ল্যাক যেহেতু আছে, আমি এটাকে চেঞ্জ অন্য কালারও করতে হবে, যেমন লাল দিয়ে দিলাম, ঠিক আছে। একটা গ্লোয়িং এফেক্ট অ্যাড হয়ে গেল এখানটায়, ঠিক আছে। আবার শ্যাডোতে চলে আসবো, এবার ড্রপে চলে আসি, দেখো ড্রপ শ্যাডো যেটা থাকে, ড্রপ শ্যাডো কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু এবার এই কালারটাকে আমি ব্ল্যাক করে দেবো। এবার দেখো এই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যে এই দাঁড়িয়ে আছে কোথাও। এবার যখন একটা হয় না লাইট পরে, লাইটটা রিফ্লেক্ট হয়ে কিন্তু আহ, দেওয়াল বা কিছুর মধ্যে সেই ছায়াটা দেখা, সেই যে এফেক্টটা তোমরা যদি দিতে চাও, এই শ্যাডো ব্যবহার করে কিন্তু করতে পারো। তার কোথা থেকে যাবো, এডিটে যাবো, দেন শ্যাডোতে ক্লিক করবো, এখানে পেয়ে যাবো। এগুলো কিন্তু ফ্রি ফিচার, তোমরা নিজেদের মতো করতে পারো। আর যে ব্লার অ্যামাউন্ট, অ্যাঙ্গেল, ডিস্টেন্স যা আছে সমস্ত কিন্তু কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পারো। আমি এখানে আর কিছু চেঞ্জ করছি না, কারণ আমি অলরেডি বাকি ফিচারগুলোতে দেখিয়েছি কি করে অ্যাডজাস্ট করতে হয়। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করতে পারো। আমি জাস্ট খালি যে ডিফারেন্ট ফিচারগুলো আছে, ফ্রি ফিচার, সেগুলো তোমাকে দেখাচ্ছি, যার মাধ্যমে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ছবিগুলো এডিট করতে পারবে। এবার আউটলাইনে যাই, দেখো আউটলাইন এখানে একটা আছে, কার্ভে চলে এসে দেখো তো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হচ্ছে, যেমন ব্যাকড্রপ স্টাইলে যদি দিই, মানে একটু ক্যারেক্টারটা একটু আগের দিকে আছে, আমি সেই লাইট রিফ্লেক্ট করলাম, কিছুটা পিছনে গিয়ে তার ছায়াটাকে দেখাচ্ছে, এক্সাক্ট ওই ডিজাইনটা কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এই যে টুলটা ব্যবহার করে তোমরা কিন্তু ডিফারেন্ট টাইপের যে ফিচার গুলো আছে তাকে ব্যবহার করে কিন্তু ছবি এডিট করতে পারবে। এবার মনে করো তোমার কাছে কোনো ছবি আছে, বা কেউ বললো তোমাকে এডিট করে দিতে, তুমি কিন্তু সহজেই ফিচার গুলো ব্যবহার করে তার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, বা যদি মনে করো কোনো পার্টিকুলার ফিল্টার এড করতে চাও সেটাও করতে পারো, বা অন্যান্য যে ফিচার গুলো দেখালাম সেগুলো ব্যবহার করে একটা ছবি কিন্তু খুব সুন্দরভাবে বানাতে পারো, ঠিক আছে। তারপরে তোমরা এগুলো প্রোফাইল পিকচার বা তোমাদের সোশ্যাল মিডিয়া পোস্টেও ব্যবহার করতে পারো। তো এর মাধ্যমে, এই টুলের মাধ্যমে কিন্তু খুব সহজেই কাজগুলো করা যায়। আর এই টুলের যে বাকি ফিচার আছে, ঠিক আছে, বাকি যে ফিচারগুলো ব্যবহার করে কি করে কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়, সেগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আর পরবর্তীতে আরো ইন্টারেস্টিং যে ফিচারগুলো আছে সেগুলো ব্যবহার করে কি করে কন্টেন্ট তৈরি করতে হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আগে যে কমপ্লিট টিউটোরিয়াল গুলো আছে সেগুলো যাও গিয়ে দেখো। সব ভিডিওগুলি আমি যতটা সম্ভব ছোটভাবে এবং খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো সবকটা ভিডিও গিয়ে দেখো, কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ক্যানভা টিউটোরিয়াল ইন বেঙ্গলি ভিডিও সিরিজে তোমাদের সবাই স্বাগত। আজকের 11 নম্বর ভিডিও। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো যে ছবিতে বর্ডার কি করে অ্যাড করতে হয়। তো যারা হাউ টু অ্যাড বর্ডার অন ইমেজ ইন ক্যানভা সার্চ করছো, তাদের জন্য এই ভিডিওটা। এবার দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি এবং একটা ছবি অ্যাড করেছি। এবার বর্ডার অ্যাড করার জন্য তোমাদেরকে পিএনজি পিকচার দরকার, বা কাট আউট টাইপের পিকচার দরকার। অর্থাৎ দেখো এই ছবিটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে কানেক্টেড না, ঠিক আছে, এটা একদম আলাদা কাট আউট ছবি, সেটা আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবার এখানটা যে দেখতে পাচ্ছ ছবিটা, এটার পাশে আমি একটা বর্ডার অ্যাড করবো। তো এর জন্য কি করতে হবে, ছবিটাতে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, করার পর তোমাদের লেফট সাইডে যে এডিট অপশন সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। করার পর শ্যাডোসে চলে আসবে। এবার তো এখানে কিছু অপশন দেখাচ্ছে, তার মধ্যে আউটলাইনটাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে পাশে কিন্তু যে বর্ডার সেটা কিন্তু এসে গেছে, ঠিক আছে। এবারে এই বর্ডারটাকে ধরো কালারটাকে চেঞ্জ করতে চাও, এবার শ্যাডোসে আবার চলে আসো,
যেহেতু এখানটায় তখন আমরা আউটলাইনকে চুজ করেছি, কালারটা আমাদের ব্ল্যাক আছে। এবার এটাকে চেঞ্জ করে চলো অন্য কিছু করে দিই, ইয়েলো করে দিলাম। দেখো এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইয়েলোতে, ঠিক আছে। এবার ইয়েলো কালারটা আছে, এবার সাইজটাকে মনে করি একটু কমাতে বা বাড়াতে চাই। যদি বাড়াও তাহলে এটা আরো বাড়বে, আর যদি কমাও এটা কমবে। তো আমি এখানে এটাকে 20 রাখছি, ঠিক আছে। এখানে 20 রাখলাম। দেখো এখানে কিন্তু বর্ডার চলে এসেছে। আর ইন্টেন্সিটি যদি কমাতে চাও বা বাড়াতে চাও সেটা করতে পারো। কমালে এটা কমে যাবে, ঠিক আছে। একদম কমিয়ে দিলে কিছুই থাকবে না, আর সম্পূর্ণ দিলে আরো ওটা যেরকম ছিল ডিপ বর্ডার সেটাই থাকবে। তোমরা যে কোনো ছবি বা অন্যান্য এলিমেন্টস আছে সেগুলোতে কিন্তু এই বর্ডারটা তোমরা অ্যাড করতে পারো। আর যদি কালার চেঞ্জ করতে হয় সেখান থেকে তোমাদের এই এডিটে চলে আসতে হবে, দেন সেটাতে গিয়ে আবার এই কালারটাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর এরকম আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেল সিএলজি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা রেগুলার ভিজিট করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ক্যানভা টিউটোরিয়াল ইন বেঙ্গলি ভিডিও সিরিজের 12 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে অ্যানিমেশন অ্যাড করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। এই মুহূর্তে দেখছো স্ক্রিনে একটা পোস্ট আছে। তো এটা একটা স্ট্যাটিক পোস্ট, এখানে কোনো রকমের অ্যানিমেশন কিছু অ্যাড করা নেই, কিন্তু এখন আমি এটাতে অ্যানিমেশন অ্যাড করবো। আমি এখানে টেক্সটে অ্যানিমেশন অ্যাড করতে পারি, আমি এখানে এলিমেন্টসে টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে পারি এবং ইমেজ অ্যানিমেশন অ্যাড করতে পারি। এছাড়া যে ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট দেখছো সেখানেও আমি চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে ক্যানভাতে কি করে টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে হয়, ইমেজে অ্যানিমেশন অ্যাড করতে হয় এবং এলিমেন্টসে অ্যানিমেশন অ্যাড করতে হয়। তো এবার দেখো আমি এখানটায় সিলেক্ট করবো টেক্সটকে সিলেক্ট করার পর আগের যে অপশনগুলো ছিল যেখানে তুমি টেক্সটের কালার চেঞ্জ করতে পারো, বোল্ড বা ইটালিক করতে পারো, ফন্ট চেঞ্জ করতে পারো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারো, টেক্সটে যেখানে মডিফাই করতে পারো, ঠিক ওই জায়গাতেই দেখতে পারো এখানে অ্যানিমেট বলে অপশন আছে এফেক্টসের ডান দিকে। আর এটা ফ্রি অপশন, যারা ক্যানভা ফ্রি ভার্সন ইউজ করছো তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। এবার অ্যানিমেটে চলে যাওয়ার পর দেখো লেফট সাইডে তোমার এখানে সব সাজেস্টেড আর যে যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। এবার জাস্ট তুমি যদি এখানে ক্লিক করো দেখো তোমার এখানে চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। আর যদি মনে করো যে না আমি আলাদা আলাদা করে চেক করতে চাই তাহলে দেখো জাস্ট এটা টাচ করবে, মাউস কার্সারটাকে অ্যানিমেশনের উপর নিয়ে যাবে, এটা অটোমেটিক্যালি তোমাকে দেখা থাকবে যে অ্যানিমেশনটা কিরকম লাগবে দেখতে। তো এবার দেখো স্ক্রিনে অ্যানিমেশন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো যেটা তোমরা চাইছো সেখান থেকে কিন্তু তোমরা অ্যানিমেশনকে এখানে অ্যাড করতে পারো। এবার জেনারেল গুলোতে চলে যাই। এবার এখানে যেটা তোমার ইচ্ছে সেটা তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো আমি পপটাকে ব্যবহার করছি। আবার এই টেক্সটটাতেও একটা অ্যানিমেশন অ্যাড করবো, আবার অ্যানিমেটে ক্লিক করবো, করার পর এটাই ব্যবহার করছি, ঠিক আছে। বা শিফটকেও ব্যবহার করতে পারি, তোমার যে কোনো একটা কিছু তোমরা এখানে ব্যবহার করতে পারো, বা ফেডটা যদি ভালো লাগে সেটাও করতে পারি। এবার দেখো আমি এখানে দুটো টেক্সট অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি এলিমেন্টসে করবো। এর আগে যে টিউটোরিয়াল সেখানে আমি বলেছিলাম কি করে এলিমেন্টসকে অ্যাড করতে হয়। তো এটা একটা দেখো, এটা একটা শেপ আর টেক্সট, তাকে আমি একসাথে গ্রুপ করেছি, ঠিক আছে। তো এই গ্রুপ করা যারা এখনো জানো না তারা আগের টিউটোরিয়ালগুলো দেখো, ওখানে আমি শেয়ার করেছি কি করে কন্টেন্ট গ্রুপ করতে হয়, ঠিক আছে। ডিফারেন্ট এলিমেন্ট টেক্সট সেগুলো কি করে গ্রুপ করতে হয় সেটা সব পেয়ে যায়। এবার এই এলিমেন্টটাতে ক্লিক করবো, আবার চলে আসবো অ্যানিমেটে এবং এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি চুজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমি বেস লাইন ব্যবহার করতে পারি বা এটা ব্যবহার করছি, বা একটু বেটার কিছু দেখি। এই ক্ষেত্রে আমি এটা কি ব্যবহার করছি, ঠিক আছে, এখানে কপি ব্যবহার করছি। এবার এখানটা ক্লিক করলাম, ছবিতে ক্লিক করার পর কি করবো, এখানে আবার অ্যানিমেশন অ্যাড করবো। এবার অ্যানিমেটে ক্লিক করো, ঠিক আছে। করার পরে এখানে দেখতে হবে, তো ছবির ক্ষেত্রে যে অ্যানিমেশন গুলো একটু ডিফারেন্ট আছে, দেখতেও ভালো, কিন্তু ছবির জন্য ডিফারেন্ট আছে। তো এখানটায় দেখো ক্লিক করতে হবে, এটা একটা আছে, ঠিক আছে, এটা একটা আছে, এটাও করতে হবে। যে অ্যানিমেশনটা ব্যবহার করতে চাও ওটার উপর জাস্ট কার্সারটা নিয়ে যাবে, এটা কিন্তু তোমাকে শো করবে যেটা কিরকম লাগবে দেখতে, ঠিক আছে। এবার এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশনকে তুমি অ্যাড করতে পারো।
আর যদি জেনারেল যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে চাও সেটা করতে পারো, যেমন রাইস বা প্যান যেটা আছে, তো এটা বেটার লাগবে আমার মনে হয় রাইসটা। ঠিক আছে, এবার এই যে টোটাল অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, তৈরি হয়ে যাওয়ার পর এবার এখানে যদি মনে করো যে না আমি আরো অ্যানিমেশন অ্যাড করতে চাই, সেটাও কিন্তু তোমরা করতে পারো। আর এই যে অ্যানিমেশনটা অ্যাড করবে, ঠিক আছে, করার পর এটাকে যদি প্লে করতে চাও এখানে প্লে করতে পারো। ঠিক আছে, দেখেছো এখান থেকে প্লে করতে পারো তোমার। এবার এটাকে ডাউনলোড করতে গেলে এটাকে MP4 এ করতে হবে বা গিফ ভার্সনে করতে হবে, অর্থাৎ তুমি এটাকে ভিডিও হিসেবে পোস্ট করতে পারো, বা যদি মনে করো যে না আমি অ্যানিমেশন পোস্ট হিসেবে কন্টেন্টটাকে পোস্ট করতে চাই, সেটাও কিন্তু করতে পারো। তাহলে কি করতে হবে, এই যে তোমার রাইটে যে শেয়ার অপশন আছে এখানে চলে আসবে, দেন এখান থেকে ডাউনলোডে যাবে MP4, ঠিক আছে, এখানটা ক্লিক করে এটাকে ডাউনলোড করবে। আর যদি মনে করো যে না আমি অ্যানিমেটেড চাই, তাহলে এই যে গিফ অপশন আছে সেটাকেও করতে পারো। ঠিক আছে, তো আমি এই মুহূর্তে MP4টাই করছি, এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও একটু সময় লাগে, কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, দেন তোমরা কিন্তু এই পোস্টটাকে করতে পারো। এবার আরো যদি মনে করো কিছু টেক্সট অ্যাড করে অ্যানিমেশন অ্যাড করতে চাও, তাহলে এখানে জাস্ট টেক্সটগুলোকে অ্যাড করে দেবে, করে দেওয়ার পর সেগুলোতে একইভাবে অ্যানিমেশন অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, আর এটা প্রিভিউটা সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আর যদি কিছু এডিট করার থাকে সেটাও তোমরা এখান থেকে করে নিতে পারো। ঠিক আছে, তো আজকে এই টিউটোরিয়াল তোমাদেরকে আমি দেখালাম যে কি করে অ্যানিমেশন অ্যাড করতে হয়। আপকামিং যে টিউটোরিয়াল গুলো থাকবে সেখানে যে বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে এখন পর্যন্ত শিখিয়েছি সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো। ঠিক আছে, এই অ্যানিমেশন গুলোকে আরো অ্যাডভান্স লেভেলে কি করে ক্রিয়েটিভ ভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে, সেগুলো টাইমিং কি করে সেট করতে হয়, বা সেটাকে আরো বেশি যাতে ক্রিয়েটিভ হয় সেটা কি করে করতে হবে, এগুলো সব কিন্তু তোমরা আপকামিং ভিডিওগুলোতে পাবে। আর যে বেসিক জিনিসগুলো শিখিয়েছি সেগুলোকে ব্যবহার করে করে কিন্তু যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয় ডিফারেন্ট ইন্ডাস্ট্রির জন্য বা ডিফারেন্ট টপিকের, সেগুলো কিন্তু বানানো তোমাদেরকে দেখাবো। যারা এই মুহূর্তে ভিডিওটা নতুন দেখছো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের কোনো ডাউট যদি থাকে সেটা কমেন্টে জানাও, আমি তোমাদের সবার রিপ্লাই দেবো। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের যে প্লেলিস্ট আছে ক্যানভা টিউটোরিয়াল ইন বেঙ্গলি, সেটা ভিজিট করতে পারো এবং আগের টিউটোরিয়াল গুলো দেখতে পারো। তাহলে তোমরা এই টুলটাকে পুরো ব্যবহার করা শিখে যাবে। এত ডিটেলে খুব কম জায়গাতেই টিউটোরিয়াল পাবে, কিন্তু আমার চ্যানেলে আমি খুব ডিটেলে 1 by 1 করে প্রত্যেকটা ফিচার কি করে অ্যাড করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর পরবর্তীতে আরো অ্যাডভান্স কোর্স আসবে, সেখানে কিন্তু তোমরা একদম পুরো ক্যানভাকে ব্যবহার করা শিখে যাবে। ঠিক আছে, আর আরো যদি আপকামিং ভিডিও দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, লার্ন ক্যানভা ইন বেঙ্গলি ভিডিও সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে একটি ডিজাইনকে শেয়ার করতে হয়। এই যে কন্টেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি স্যাম্পল ডিজাইন বানানো আছে। এই ডিজাইনটাকে আমরা কি করব, টেমপ্লেট হিসাবে একজনের কাছে শেয়ার করব। তো সেটা কি করে করতে হয় সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। এবার দেখো, একদম ডান দিকে শেয়ার বলে একটা অপশন আছে, এখানটায় ক্লিক করবে। এখানে গেলে যেমন তোমরা ডাউনলোড করতে পারবে, সেরকম ভাবেই এই টেমপ্লেটটাকে ডিরেক্ট তোমরা শেয়ার করে দিতে পারবে। মানে তোমরা যদি চাও যে না এটা তুমি ডাউনলোড করতে চাইছো না, তুমি ডিরেক্ট লিঙ্ক শেয়ার করবে, যেখানে যে ভিউয়ার্স আছে সে খালি এটাকে দেখতে পারবে, এটাকে এডিট বা মডিফাই কিছু করতে পারবে না। বা তুমি চাইছো যে কেউ এখানে কিছু কমেন্টস অ্যাড করবে, হয়তো তুমি কোনো একটা প্রজেক্টে কাজ করছো যেখানে তোমার যে সিনিয়র আছে বা ক্লায়েন্ট আছে বা অন্য কোনো টিম মেম্বার আছে, তার থেকে তুমি কিছু রিভিউ চাইছো বা কিছু ফিডব্যাক চাইছো, সে কিন্তু এই ডিজাইনটাতে ফিডব্যাক হিসাবে কমেন্ট অ্যাড করতে পারে। আরেকটা হয়, তোমরা এই ডিজাইনটাকে শেয়ার করছো কারো কাছে, যারা সেটা নিজেদের মতো করে মডিফাই করতে পারে। যেমন দেখো এখানে কিছু কন্টেন্ট লেখা আছে, ঠিক আছে, স্যাম্পল জাস্ট কিছু টেক্সট দেওয়া আছে। তুমি চাইছো যে কোনো তোমার টিম মেম্বার বা যাকে সেন্ড করছো সে নিজের মতো সেটা মডিফাই করে নেবে, ইমেজটা আছে সে নিজের মতো করে চেঞ্জ করে নেবে, সেটা তোমরা চাইছো। সেক্ষেত্রে কি করতে পারো, তোমরা এটাকে এডিট অ্যাক্সেস দিয়ে শেয়ার করতে পারো। তো এই যে তিনটে কথা বললাম, এই তিনটে জিনিস কি করে করতে হয় সেটাই এখন তোমাদেরকে আমি দেখাবো। এবার দেখো শেয়ারে চলে আসো, চলে আসার পর এখানে একটি অপশন আছে কপি লিঙ্ক, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এবার এখানে ভিউ অ্যাক্সেস যদি করে দাও, যখন এই লিঙ্কটা তুমি কারো কাছে শেয়ার করবে সে এটাকে শুধু ভিউ করতে পারবে, কিন্তু সেইটা কোনো রকমের এডিট কিন্তু এই ডিজাইনে করতে পারবে না, কোনো কমেন্ট করতে পারবে না। এবার চাইছো যে
তুমি যাকে শেয়ার করবে সেটাকে ভিউ করতে পারবে, তার পাশাপাশি সে এখানে কমেন্ট করতে পারবে। কমেন্ট এখানে বলে একটা কমেন্ট অপশন চলে আসবে, এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে কি করে যে ডিজাইনের মধ্যে কমেন্ট অ্যাড করতে হয়, ঠিক আছে। এবং থার্ড যেটা অপশন থাকে সেটা হলো এডিট অ্যাক্সেস। এটা খুব ইম্পর্টেন্ট। যখন তুমি এটা শেয়ার করবে, আরেকজন যার কাছে বা যাদের কাছে তুমি শেয়ার করবে তারা কিন্তু এটাকে মডিফাই করতে পারে নিজের মতো করে, ঠিক আছে। তার প্রোফাইল পিকচারটা তুমি তখন এখানে দেখতে পারবে যে কে কে এটা অ্যাক্সেস করছে, কিন্তু এটা কিন্তু পাবলিক লিঙ্ক হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো কপি করে দিলাম, করার পরে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই লিঙ্কটা তোমরা যখন কোথাও শেয়ার করবে, যেমন ধরে নাও এখানে আমি শেয়ার করে দিচ্ছি কোথাও একটা, এই যে শেয়ার করে দিচ্ছি, দেখো এখানে কিন্তু এই লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এটা যখন অন্য কেউ নিজের ক্যানভা অ্যাকাউন্টে ওপেন করবে, সে কিন্তু এটাকে মডিফাই করতে পারবে। তো এইভাবে দেখো তোমরা কিন্তু এটি টেমপ্লেট তৈরি করতে পারো, সরি, তোমরা এইভাবে একটি অ্যাক্সেস শেয়ার করতে পারো তোমার নিজস্ব ডিজাইনে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই ডিজাইন যে থাকে সেখানে কি করে কমেন্ট অ্যাড করতে হয়। ক্যানভা ভিডিও সিরিজের যে বাকি টিউটোরিয়াল গুলো আছে সেগুলো তোমরা ক্যানভার যে ভিডিও সিরিজের প্লেলিস্ট আছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এখানে আমি তোমাদেরকে ডিফারেন্ট টাইপের যে ডিজাইন এর কনসেপ্ট আছে, কি করে ক্যানভা টুলকে ব্যবহার করতে হয়, কি করে ডিফারেন্ট কন্টেন্ট তৈরি করতে হয়, এর ফিচার গুলো কি কি সব কিন্তু শেয়ার করেছে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সেই প্লেলিস্টটি দেখো, আর সমস্ত লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যালো এভরিওয়ান, লার্ন ক্যানভা ইন বেঙ্গলি ভিডিও 14 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে একটি ডিজাইনে কমেন্ট অ্যাড করতে হবে। এবার কমেন্ট অ্যাড করার সুবিধা হলো, মনে করো তুমি একটা ডিজাইন বানিয়েছো এবং সেখানে তুমি কিছু ইনস্ট্রাকশন অ্যাড করতে চাইছো, ঠিক আছে, তোমার অন্য টিম মেম্বারের জন্য বা ক্লায়েন্টের জন্য, বা তোমার যে ক্লায়েন্ট আছে সে হয়তো সেই ডিজাইনটাতে কিছু আপডেট করাতে চাইছে বা কিছু তার ইনস্ট্রাকশন সে অ্যাড করতে চাইছে। তো বারবার কোনো জায়গা থেকে রিসার্চ করার থেকে যদি একটি এই সেম প্ল্যাটফর্মে যদি সেই অপশনটা পেয়ে যায় তাহলে সেটা কিন্তু অনেক সুবিধা হয়। মানে কোনো কালার বা চেঞ্জ করতে হলো বা কোনো টেক্সট আছে সেটাকে চেঞ্জ করতে হলো বা অন্য ডিজাইনের কোনো আপডেট করতে হলো, সেটা কিন্তু সহজেই কমেন্টের মাধ্যমে দেওয়া যায়। এছাড়া মনে করো সেটা অ্যাপ্রুভাল দিচ্ছে বা দিচ্ছে না, বা তোমার অন্য টিম মেম্বার অ্যাড করতে চাইছে, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তারা অ্যাড করতে হবে। তো আজকের এই ভিডিওটা আমি তোমাকে দেখাবো ক্যানভা ডিজাইনে কি করে কমেন্ট অ্যাড করতে হবে। তো এই যে ডিজাইনটা আছে, তো এই ডিজাইনটাতে তোমার মাউসে ক্লিক করবে রাইট সাইডে, ঠিক আছে। করার পর দেখো এখানে কমেন্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। যেমন এখানে আমি জাস্ট দিয়ে দিই হ্যালো, ঠিক আছে। এবার এখানে তুমি কমেন্টটা লেখার পর তুমি তোমার কোনো টিম মেম্বারকে তুমি মেনশন করতে পারবে। যদি তোমার টিমের অপশন থাকে বা তুমি কেন টিম ইউজ করছো, তাহলে কিন্তু টিম মেম্বারকে এখানে মেনশন করতে হবে। ইমোজি অ্যাড করতে চাইলে সেটা ইমোজি দিতে পারো, স্টিকার অ্যাড করতে পারো বা ফরম্যাটিং চেঞ্জ করতে পারো। তো এখানে দিয়ে দিলাম, দেখো এখানে একটি কমেন্ট চলে এসেছে। এটা আরেকটা কমেন্ট আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার এটা ফরম্যাটিংটা যদি আমি চেঞ্জ করতে চাই, বোল্ড করলাম বা ইটালিক করলাম, ঠিক আছে। বা তোমার লিঙ্ক আমি অ্যাড করতে চাই সেটা আমি করতে পারি, প্রফেশনাল দিতে চাই সেটা করতে পারি, বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি। এই যে ফরম্যাটিংটা এই দুটো কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এবার আরেকটা কমেন্ট দিয়ে দিলাম, তাহলে এই মুহূর্তে দুটো কমেন্ট আছে, ঠিক আছে। এবার অন্য কোথাও ক্লিক করে দিই। এবার দেখো এই যে এই জায়গাটায় এখানটায় কিন্তু একটা ভিউ কমেন্টস বলে অপশন রয়েছে, আমি যদি ক্লিক করি এই কমেন্ট গুলো চলে আসবে। এবার যখন এটা রিজলভ হয়ে যাবে, মনে করো যে তোমার এই কমেন্টের কাজ হয়ে গেছে, কোনো ইনস্ট্রাকশন তোমার কোনো টিম মেম্বার দিয়েছে বা তুমি কাকে দিয়েছো, ঠিক আছে, তোমার ক্লায়েন্ট কোনো আপডেট চাইছে সেই এখানে লিখে দিয়েছে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ রিজলভ বললো, এটা কিন্তু রিজলভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তখন কমপ্লিট হয়ে যাবে। একইভাবে যদি আবার অ্যাড করতে চাও, আবার এখানে চলে আসতে পারো, ঠিক আছে। প্লিজ চেঞ্জ দি ডিজাইন এলিমেন্টস, ঠিক আছে। এটা আমি একটা কমেন্ট অ্যাড করে দিলাম। Please, sorry, normal spelling. Can you please add a new color on the design? এখানে আরেকটা কমেন্ট দিয়ে দিলাম আমি। এবার মনে করি এটাকে আমি এডিট করতে চাইছি, তো আমার গিয়ে এডিটে করতে হবে বা ডিলিট করতে চাই ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু আনতে সিম্পল হয়ে যাবে।
এটা যখন একটু এডিট করবেন দেন এখানে ক্লিক করলে কিন্তু সেটা হয়ে যাবে। এগুলো যদি ডিলিট করতে চান ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? তারপর ডিলিট করে দিন। তো এইভাবে কমেন্টকে তুমি ব্যবহার করতে পারো। আর ডিজাইনের ক্ষেত্রে কমেন্টে খুব সুবিধা হয়, কারণ যখন তুমি একটা টিমে কাজ করছো তো বারবার করে ডিজাইন পাঠাচ্ছ, অন্য কোনো মেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বারবার রিপ্লাই দিচ্ছে, ডিজাইনের মধ্যে ডিরেক্ট কমেন্টগুলো পেলে কিন্তু সেটা দেখে দেখে তুমি এখানে কাজগুলো করতে পারবে, সেটা একটু সুবিধা। বা তুমি কোনো কিছু শেয়ার করতে চাইছো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। এবং ক্যানভার যে বাকি ভিডিওগুলো সিরিজ আছে প্রায় এই নিয়ে ১৪টা ভিডিও এই সিরিজে আছে। সেখানে খুব বেসিক থেকে যা যা জিনিসগুলো আছে, যে ক্যানভা যে ফ্রি ভার্সন আর যে বেসিক ফাংশনালিটি সেগুলো থেকে ব্যবহার করতে হয়, সব কিন্তু বাংলায় সিরিজ। আর এখানে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এইগুলো প্লে লিস্টে পাবলিশ করে দিয়েছি। তো তোমরা সেখানে গিয়ে কিন্তু সেগুলো দেখতে পারো। কোনো ভিডিওতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে দেখার পর, কি কোনো ক্যানভা কোনো কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে, সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে ইউটিউব ভিডিওগুলোতে জানাতে পারো, আমি তোমাদেরকে সেখানে রিপ্লাই করে দেবো। এছাড়া যদি আরো ডিজাইনের কাজ দেখতে চাও বা শিখতে চাও, তাহলে এই পুরো ভিডিও সিরিজটা দেখতে থাকো। এরপরে ক্যানভার যে অ্যাডভান্স সিরিজ, মনে করো যারা মোটামুটি ক্যানভা ব্যবহার করতে যাবে কিন্তু হাইট স্টাইল ডিজাইন অ্যাডভান্স টাইপের ডিজাইন প্রিপেয়ার করতে হয়, সেগুলো আমি জানতে চাই। আহ, তাদের জন্য কিন্তু নতুন ভিডিও সিরিজ তাড়াতাড়ি আসছে। আর যারা উম, এখনো ডিজাইনিং এর বেস তোমাদের কাছে নেই বা তোমরা ক্যানভা করে ব্যবহার করতে হয় সেটা জানো না, তাহলে তারা কিন্তু পুরো ভিডিও সিরিজটা দেখো। ছোট ছোট ভিডিও আহ বেশ, সামান্য সময় বলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।